যাই হোক, আমরা চেষ্টা করবো আজকে সবকিছু বুঝাই দিতে। যতক্ষণ পর্যন্ত না বোঝেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি যেটা বলতেছিলাম যে আমরা ওপেনিং ব্যালেন্স দিয়ে জুলাইয়ের ওপেনিং দিয়ে আমরা জুলাই থেকে এপ্রিল মধ্যে একটা সামারি এন্ট্রি দিব হেড ওয়াইজ। হ্যাঁ, সবাই তো নিয়ে আসছেন নাকি? এইটা দেওয়ার পরে বাকিটা আমরা শুধু অপারেশনাল কস্টগুলো এন্ট্রি দেবো। এটা আপনারা অল্প সময় লাগবে, আশা করি হয়ে যাবে। মামুন এখন আমাদের সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আপনারা একটু মনোযোগ সহকারে জিনিসগুলো বুঝে নেবেন। হ্যাঁ, দেখলেন আমার সবাই আসছে? আচ্ছা, আমরা দ্বিতীয় সেশনে আবার সবাইকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অ্যাকাউন্টস পার্টের যাদের ওপেনিং ব্যালেন্স গুলো নাই, শৌখিন তাদের ওপেনিং ব্যালেন্স গুলো বসিয়ে দেওয়ার পরে আমাদের কাজ হবে 10 মাসের একটা সামারি পোস্টিং দেয়া। 30 এপ্রিল 2024 সাল 30 এপ্রিল তারিখটাও শুধুমাত্র ওপেন থাকবে। 30 এপ্রিলের আগের যে ডেটগুলো আছে 1 জুলাই থেকে এই 10 মাসের সমস্ত ডেটগুলো লক করে দেওয়া আছে। পিছনের কোনো ডেটে যদি আপনারা পোস্টিং দিতে চান অ্যাকাউন্টসে, তাহলে সেই পোস্টিংটা নেবে না। এই জন্য 30 এপ্রিল তারিখেই পোস্টিংটা দিতে হবে। সবাই ডাটা এন্ট্রি পার্টে যান, অ্যাকাউন্টস পার্টে যান, তারপরে অ্যাকাউন্টস ভাউচার। যার যার এডিসি এখান থেকে নির্বাচন করেন। আমি একটা এডিসি নির্বাচন করে নিলাম। তারপরে এখান থেকে ফান্ড নেমটা হবে মাইক্রো ক্রেডিট। তারপরে দেখেন অ্যাকাউন্টস ভাউচারে কয়টা ভাউচার আছে। এখানে ক্যাশ পেমেন্ট ভাউচার, ক্যাশ রিসিভ ভাউচার, ব্যাংক পেমেন্ট ভাউচার, ব্যাংক রিসিভ ভাউচার, কোনটা ট্রান্সফার ভাউচার, আর একটা আছে জার্নাল ভাউচার, আর সর্বশেষ একটা আছে স্পেশাল সামারি ভাউচার। এই যে স্পেশাল সামারি ভাউচারটা, এই এন্ট্রি স্ক্রিনটা কিন্তু প্রথম দিকে ছিল না, এটা মাঝখানে যুক্ত করা হয়েছে আপনাদেরকে সামারি পোস্টিং দেওয়ার জন্য। যেই যে আপনারা একত্র করে 10 মাস হোক 6 মাস হোক একটা সামারি পোস্টিং দেবেন, সেই সামারিটা একত্রে পোস্টিং দেওয়ার জন্য এই এন্ট্রি স্ক্রিনটা যুক্ত করা হয়েছে। তবে এই এন্ট্রি স্ক্রিনটা এই যে পোস্টিং দিলে হবে, অন্য কোনো এন্ট্রি স্ক্রিনে পোস্টিং দিলে হবে না, বিষয়টা কিন্তু এমন না। আপনারা নর্মাল যে এন্ট্রি স্ক্রিনগুলো আছে সেখানেও পোস্টিং দেওয়া যাবে, একত্র করে সেখানেও পোস্টিং দেওয়া যাবে। তাহলে ক্যাশ পেমেন্ট যদি হয় তাহলে ক্যাশ পেমেন্টে দিবেন, আর ব্যাংক পেমেন্ট যদি হয় তাহলে ব্যাংক পেমেন্টে দিবেন। এখন কোনটা ক্যাশ পেমেন্ট এবং কোনটা ব্যাংক পেমেন্ট এইটা আপনাকে বুঝতে হবে। সাপোজ আপনারা ডিসবার্স পোস্টিং দেন, নরমাল এন্ট্রি স্ক্রিনে, ডাটা এন্ট্রি স্ক্রিনে যখন ডিসবার্স পোস্টিং দেন, এখানে কিন্তু ক্যাশ পেমেন্টই দিই, এখানে ক্যাশ পেমেন্টই হয়। আপাতত ব্যাংকের কোনো ব্যবস্থা নাই, আমি আগেও বলে গেছি। তাহলে এখানে তো আপনি ক্যাশ দিচ্ছেন, তাহলে অ্যাকাউন্টস ভাউচারে এসে যদি আপনার ব্যাংক পেমেন্ট দিতে হয় তাহলে ব্যাংক পেমেন্ট দিবেন। যেটা আপনার চেকে লোন গেছে সেটা ব্যাংকে দিতে হবে। এখন কথা হলো আমরা তো 10 মাসের সামারি করব। 10 মাসের সামারির মধ্যে আমার ব্যাংক পেমেন্টও আছে, ক্যাশ পেমেন্টও আছে, দুইটাই আছে না? তাহলে তো আমাকে আলাদা আলাদা করে দিতে হবে। আলাদা আলাদা করেও দিতে পারেন, আবার আলাদা না করে আপনারা যদি সেটা ক্যাশ ভাউচার দিয়ে দেন তাও দেয়া যাবে। দিলে সেটা ডাটাটা মিলানোর ভিন্ন একটা কায়দা আছে, ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা নিতে হবে। আমরা 10 মাসের একত্রেই পোস্টিং দেব, সেজন্য আমরা ক্যাশটাই নির্বাচন করি। আমার ব্যাংক ট্রানজাকশনও যদি হয়ে থাকে হোক, সেটা আমরা আপাতত বাদ রাখি। আমরা 10 মাসের ডাটাটা অন্তত মিলাই। না, সামারি দরকার নেই। আমরা আচ্ছা, আমি বলতেছি,
স্পেশাল সামারিতে দিতে পারেন, এখানেও দিতে পারেন। এখন স্পেশাল সামারিতে দিলে কি হয় একটু দেখেন। আমি একটা ক্যাশ পেমেন্ট আগে নির্বাচন করি, দেখি কি হয়, ক্যাশ পেমেন্টের সুবিধা হয়। কি সুবিধা আর কি অসুবিধা এটা একটু দেখাই আগে। ডেবিট ক্রেডিটের সুবিধা অসুবিধা আছে। 30 এপ্রিল নির্বাচন করলাম। এখন এইখানে যদি আমি ডিসবার্স পোস্টিং দেই, লোন ডিসবার্স টু গ্রুপ এই অপশনটা বাছাই করার পরে এখানে আমি 50,000 টাকা ডিসবার্স করতেছি এবং এটাকে অ্যাড রেকর্ড করলাম। দেখেন যখন অ্যাড রেকর্ড করলাম আর এটা আমি সিলেক্ট করছি ক্যাশ পেমেন্ট ভাউচার, তখন এখানে অটো হয়ে গেছে। আমার অটোমেটিক ক্যাশটা হয়ে গেছে ক্রেডিট এবং আমার Loan যে disbursement হেডটা হয়েছে ডেবিট, ডিসবার্সটা হয়েছে ডেবিট, অটোমেটিক হয়ে গেছে। এখন আমি আপডেট করলেই কাজ শেষ। কিন্তু এই একই জিনিসটা যদি আমি স্পেশাল সামারিতে করি, বাউচার করতে যাই তাহলে আমাকে এটা কি করতে হবে? স্পেশাল সামারি 30 এপ্রিল ইনপুট, এখানে যদি আমি ডিসবার্স করি, ডিসবার্স কি হয় সাধারণত ডেবিট, ডেবিট হবে, ডেবিট আছে। ডেবিট হবে, এটা ডেবিটে আছে। হ্যাঁ, 50,000 টাকা করলাম। অ্যাড করে দিলাম বাস। আরেকবার আমাকে বাছাই করতে হবে কি, এটা Cash। ক্যাশ হইলে ক্যাশ, ব্যাংক ব্যাংক হইলে ব্যাংক। এই তো। কারণ এটা বারে বারে লিখতে হয় তো, ওইটা হলে সুবিধা। ক্যাশ ওই টাকার পরিমাণ 50,000ই, সরি এটা ক্রেডিট করতে হবে। এটা ক্রেডিট করতে ক্রেডিট হবে। করতে হবে। তাহলে এটাকে যেটা ভুল হয়ে গেছে এটা কি করবেন, এটা জিরো করে ডিলিট দিবেন, করে আমি ক্রেডিট করে দিই। জিরো করে দিবেন। এখানে গিয়ে আবার সিলেকশন করবেন ক্যাশ ইন হ্যান্ড, এটা অ্যাড করে দেন তাহলে। অ্যাড রেকর্ড। তাহলে যেটা জিরো করে দিছি ওইটা কিন্তু এখন ডেবিট ক্রেডিট কিছুই নাই, ওইটা রয়েছে একটা হেড রয়েছে বার ক্যাশ ইন হ্যান্ড 50,000 টাকা। তাহলে আমার এই পাশেও 50, এই পাশেও 50। এবার যদি আমি আপডেট দিয়ে দেই তাহলে এন্ট্রিটা হয়ে যাবে। এখন ক্যাশ পেমেন্ট আবার একবার শুরু থেকে ঢুকেন না প্লিজ। না, এটা ডেবিট ক্রেডিট ভাই আমি এটা বুঝি না এটা কি এটা হলো ক্যাশের যে আপনি সামারি এন্ট্রি দেন, যতক্ষণ যেটা দিলে। আবার যাব আবার। জি ভাই, আচ্ছা দেখেন ক্যাশ প্রতিদিন এখানে যখন আমি ক্যাশ পেমেন্ট ভাউচার করি, ক্যাশ পেমেন্ট করি অথবা ব্যাংক পেমেন্ট করি, নরমাল এন্ট্রি স্ক্রিনে যেটাই করি পেমেন্ট মানি ডেবিট। হ্যাঁ, ডেবিট। আর যখন আমি ক্যাশ রিসিভ করি বা ব্যাংক রিসিভ করি, এটা credit। রিসিভ মানি ক্রেডিট। আমি পেমেন্ট ব্যাংক পেমেন্ট ক্যাশ পেমেন্ট করলাম, ইনপুট গেলাম, ইনপুট দিলাম, দেখেন এটা ডেবিট আছে, এটা ইচ্ছা করলে ক্রেডিট Credit করা করা যাবে। যাবে। তাহলে আমার এটা সিলেকশন আছে কি ক্যাশ, ক্যাশটা অটোমেটিক এখানে এই ট্রানজাকশনটা ক্রেডিট হয়ে যাবে এবং আমি যেটা করব লোন হেডটা নির্বাচন করব, এটা ডেবিট হবে, এটা ক্রেডিট হবে। হুম, কিন্তু ডাটা নাই হেডের। ডাটা আছে, এখানে টাকা ক্যাশটা- দিতে হবে, হ্যাঁ, টাকা না দিলে হবে না। হ্যাঁ এই বুঝছেন, এটা একটা সুবিধা হলো ক্যাশে করলে আপনার ক্যাশ আবার লিখতে হয় না, এন্ট্রিটা অটো হয়ে যেতেছে, ডেবিট ক্রেডিট দুইটা অটো হয়ে যেতেছে। এই জন্য ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট দুইটা এইভাবে করলে, সামারিতে গেলে একটু সমস্যা, সামারিতে গেলে অনেকেই ঘুরে এখন যায়। আপনাদের জন্য কোনটা সুবিধা, সামারিতে করলে না না আমাদের জন্য সমস্যা না, কিন্তু আমরা পারবো, কিন্তু অনেকেই পারবে না, নতুন যারা তারা সামারিতে পারবে না। সহজ, সামারি দরকার নেই, আসলে সামারি দরকার নেই। হ্যাঁ, সামারিটা দরকার নেই। সামারিতে এন্ট্রি জ্যাক কোনো প্রয়োজন নেই, তাহলে আপনাদের ভুল বেশি, ভুল বেশি হবে, ধরতে পারবো না। আবার সামারিটা একটা সমস্যা আছে, সেটা হলো আপনি এটা যদি সেভ করে ফেলান, পরবর্তীতে আবার সামারিটা দেখা যায় না, আর ক্যাশটা দেখা যায়, যে কারণে তখন এডিটও করা যাবে। ওই ট্রানজাকশন মুছে দিয়ে আসতে হয়, ও, cancel হ্যাঁ, করে হ্যাঁ। দিয়ে আসতে হয়। মুছে দিয়ে আসতে হয়, এটা ঝামেলা। এখন ভাই আমার তো এত অপশন নাই, না, ওইটার option আছে, ওইটা পরে বলবো। ব্যাংক রিকনসিলিয়েশন নাই, এ নাই, এগুলো নাই, আমারটা অ্যাক্টিভ হয় আমাকে অ্যাক্টিভ করা নেই। নাম্বার দিতে নাম্বার ট্রানজাকশন। আচ্ছা তাইলে আমরা অ্যাকাউন্টস ভাউচারে আবার গেলাম, দেখেন
তারিখ কত হবে? 30/4। 30 স্যার। আপনারা সবাই যার যার এডিসি করতেছেন? জি। করতেছেন। আপনাদের আরপি গুলো আছে হাতে? ঠিক আছে। যাদের নাই তারা একটু দেখে যান। আপনারা কি দিবেন প্রথমে? প্রথমে রিসিপ্টটা দেখ। রিসিভ দিবেন। রিসিভ চাই। রিসিপ্ট দেখ। রিসিভে গেলাম। আচ্ছা, এখানে যাওয়ার আগে, এন্ট্রি দেওয়ার আগে আমাকে আরেকটা জিনিস চেক করে নিতে হবে। ক্যাশ ওপেনিং ক্যাশ ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্স ঠিক আছে। এবং ব্যালেন্স সেটা ঠিক আছে ঠিক কিনা আছে সেটা কিনা। চেক করে নিতে হবে। চেক করার জন্য আপনি যাবেন কোথায়? রিপোর্ট অপশনে। রিপোর্ট অপশনে অ্যাকাউন্টস মানে এডিসি কোড অল ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। এখানে cash- এডিসি cash সিলেক্ট আছে। করার পরে অবশ্যই ব্রাঞ্চ সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে দেখবেন কোনটা? ক্যাশ বুক রিসিভ এন্ড পেমেন্ট। ওটাও দেখা যায়, ক্যাশ বুকও দেখা আচ্ছা, যায়। রিসিভ পেমেন্টটা দেখেন। রিসিভ এন্ড পেমেন্ট এটা দেখেন। এটা দেখে আপনার ডিউরেশন হবে কত? মানে 30/4 ডিউরেশন হবে 1 জুলাই থেকে। পয়লা জুলাই থেকে 30/4। তার কারণ আপনি ওপেনিংটা বসেছেন কবে? 1 জুলাইতে না? ওপেনিং তো আপনার 1 জুলাই। হ্যাঁ তাহলে 1 জুলাইয়ের ওপেনিং দেখতে হলে অবশ্যই 1 জুলাই তারিখে আসতে হবে। দিতে হবে। হ্যাঁ এটা হলো ফর্ম ডেট এবং ইন্ডিং ডেট হবে কবে? 30/4/2024। 30 এপ্রিল 2024। আর এখানে ভাউচার টাইপের এখানে কি হবে? রিসিভ পেমেন্ট কোনটা? ওই যে ভাউচার টাইপ জেনারেটরের নিচে। না, এটা ভাউচার না তো, আমি রিপোর্ট দেখতেছি। আচ্ছা রিপোর্ট রিপোর্ট দেখে নিতে হবে। আগে বললাম না, রিপোর্টটা দেখতে হবে। তারপরে আপনি জেনারেট দেবেন। এখন দেখেন এই এডিসি ক্যাশ অ্যাট ব্যাংক বসানো আছে, হুম। ক্যাশ ইন হ্যান্ডও বসানো আছে। হুম আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, লোন রিয়েলাইজেশন ফর্ম গ্রুপ থেকে যে অটো ভাউচার তৈরি হয়ে আসছে ওটা ওখানে দেওয়া আছে। সেটা এখানে চলে আসছে। আরো 2টা ট্রানজেকশন দেখতেছি, একটা গ্রুপ সেভিংস রিসিপ্ট পিএসএস 500 টাকা, এটাও চলে আসছে। তার মানে এই যে 2টা ট্রানজেকশন দেখতেছি এগুলা কোথা থেকে আসছে? এটা ওই ইয়েতে ডাটা অটো থেকে। ভাউচার থেকে। যেগুলো অটো ভাউচার হয়ে আসছিল সেখান থেকে আসছে। কালেকশন শিট থেকে। কিন্তু আমাদের তো তাহলে অত বছর আসবে না। আপনাদের যাদের ডাটা ব্ল্যাঙ্ক করা আছে তাদেরটা দেখেন এখানে জিরো আছে। জিরো আসে এবং জিরো আছে কিনা সবার? এটা জিরো নাই। দেখেন এগুলো যেটা বলে মামুন ভাই, এই যে এখানে এই রিপোর্টটা যখন বের করছেন সবাই বের করছেন? রিপোর্টে যাও। হ্যাঁ, রিপোর্টে যায় রিসিভ রিপোর্টে লেখো এডিসি কোড লেখো। রিপোর্টটা বের করছেন সবাই? হ্যাঁ ঠিক করে নিয়েছি। কে নিছো? হ্যাঁ, হ্যাঁ ডিস্টেন্স করে দিয়েছেন। এই তো চেঞ্জ করে দিলাম আপনাদের। কথা বলেন, সবাই বের করছেন এটা? আপনাদের এটা কি জিরো করা আছে? ওপেনিং ব্যালেন্স বসানো আছে? ওপেনিং ব্যালেন্স আছে, জিরো করা নাই। কার কার জিরো করা নাই একটু ইয়াক দেন। এডিসি নামটা দিয়ে যান। এখানে আছে। ইভেন কার কারটা ব্ল্যাঙ্ক করা নাই? এটা হয়ে যাবে। না 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 ওই তারিখ আগে চেক করে এডিসি নামগুলো একটু দেন। যাদেরটা ব্ল্যাঙ্ক করা নাই তাদেরটা দিয়ে যান। পেমেন্ট লাগে। এই যে আমি যে রিপোর্টটা এখন এন্ট্রি স্ক্রিনটা দেখেন, যে রিপোর্টে আছে এখানে দেখেন ক্যাশ পেমেন্ট করি। এখানে লোন রিয়েলাইজেশন একটা এন্ট্রি আছে এবং গ্রুপ সেভিংস একটা এন্ট্রি আছে। এখানে টাকার পরিমাণ আছে। সব আপনি এটা 30/4/2024। এটাই তো তাই না? এন্টার দেন এটা। এন্ট্রি আর হ্যাঁ দেন আর এন্ট্রি করো পেমেন্ট সেট। সবাই তো জমা দিচ্ছে ভাই আমার কাছে। আমি এপ্রিলের টাকা আচ্ছা মামুন ভাই, আমার তো ব্ল্যাঙ্ক করে দিছিল, আমি তো সব এন্ট্রি দিয়ে মিলে রাখছি। যে মিলাইছেন সে শুধু শুনে যান। হ্যাঁ সে শুধু শুনে যান, তার কাজ পরে। আমার মিলাইছি কিন্তু এই একটা একটা কেন মিলে নাই সেটা পরে। সেটাই আপনি আমার মেয়ে কিছু দেখে রাখছেন, এগুলো করবেন না? লোন তো গ্রুপ নাই কে ভাই?
1 তারিখ থেকে এই যে ক্যাশে 1 তারিখ থেকে এই 1 এই মে মাসের আচ্ছা সবাই বসেন, আমি আর একটু কথা বলি অ্যাকাউন্টসটা নিয়ে, আর একটু কথা বলি। আমি প্রথমে কিছু না বললে আপনারা এখানে দিয়ে যান, দিয়ে চলে যান, দিয়ে চলে যান। আচ্ছা আমরা তো এন্ট্রি করব, এন্ট্রি করার আগে আমি অ্যাকাউন্টসে আপনারা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে কয়েকটা কথা বলি। তিনটা কারণে আপনাদের ডাটা মিলবে না। তিনটা কারণ, কারণ তিনটা আগে শুনেন। কারণ তিনটা হলো, আপনার যদি যে তথ্যটা, যে ডাটাটা ইনপুট দিবেন, সেই ডাটায় যদি আপনার গরমিল থাকে, ভুল ভ্রান্তি থাকে, আর সেই ডাটাটাই যদি পোস্টিং দিয়ে যান, তাহলে দিন শেষে আপনার ডাটা মিলবে না, অ্যাকাউন্টস মিলবে না। ভুল তথ্য ইনপুট করলে মিলবে না, মানে আপনার ডাটাটাই ভুল। যে আরপিটা করে আনছেন সেই আরপিটাই আপনার সঠিক নাই, এমনও হতে পারে। যদি এরকম হয় আর সেইটাই আপনি ইনপুট দিয়ে গেলেন, তাহলে আপনার দিন শেষে এসে কি হলো, 30 এপ্রিল তারিখে আপনার ক্লোজিং যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা এসে মিলবে না। 2 নম্বর না মিলার কারণ যেটা হতে পারে, আপনি যদি ভুল এন্ট্রি দেন, এন্ট্রি দেওয়ার কথা এক জায়গায় দিয়েছেন আরেক জায়গায়, তাহলেও ডাটা মিলবে না। মানে ব্যাংকের জায়গায় ক্যাশে দিছি, ক্যাশের জায়গায় ব্যাংকের জায়গায় ক্যাশে দিছি সেটাও হতে পারে, অথবা আপনি হইছে রিয়ালাইজেশন দিবেন কি আর ডিসবার্স, সেটাও হতে পারে। অর্থাৎ আপনি এই অপশনটাই সঠিকভাবে বাছাই করতে পারেন না, যে আমি কোথায় কোনটা এন্ট্রি দিচ্ছি। এটা যদি ঠিকমতো দিতে না পারেন, তাহলেও আপনার সঠিক জায়গায় ডাটা ঢুকবে না এবং আপনার অ্যাকাউন্টস মিলবে না। 3 নম্বর আরেকটা কারণ আছে, সেটাকে আমরা বলবো আমার সফটওয়্যারে যদি কোনো ত্রুটি থাকে। তাহলে আপাতত ধরে নিচ্ছি কিন্তু যে আমরা সফটওয়্যারের কোনো ত্রুটি নাই। কেন নাই বলছি, কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো এডিসি ডাটা মিলাইছি, তাদের সঠিক ডাটা দিছে, সঠিকভাবে ইনপুট দিছি, ডাটা মিলে গেছে। তাহলে 3 নম্বর যে অপশনটা আমি ধরে নিছি, বললাম যে আমার সফটওয়্যারে যদি ভুল থাকে তাহলে হয়তো আমার ডাটা না মিলতে পারে। তাহলে 3 নম্বর কারণটাকে আমরা উজ্জ্বল রাখি। আমাদের মূল কারণ দুইটা, একটা হলো আপনার ডাটা সঠিক নাই, 2 নম্বর কারণ হলো আপনি সঠিক জায়গায় ইনপুট দিচ্ছেন না। তাহলে ডাটা মিল, আমার ডাটাটা সঠিক আছে কি সঠিক নাই, এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা যে আরপিটা তৈরি করে নিয়ে আসছেন, আপনার সেটা ক্যাশ বুকের সাথে মিলায়া দেখতে হবে, সবকিছু চেক করে নিয়ে আসছেন তো, যে ঠিক আছে কিনা। নিয়ে আসছি। যদি সেটা ঠিক থাকে তাহলে 1 নম্বর কারণটাকেও আমরা বাদ দিলাম। এবার আসেন 2 নম্বর কারণ, আপনার সঠিক জায়গায় এন্ট্রি দেয়া। এখন সঠিক জায়গায় কোথায়, সেই জায়গাগুলোই আমরা দেখব, যে এন্ট্রি পার্টে আমরা কোথায় কিভাবে সঠিকভাবে এন্ট্রি দেই, সেই পার্টগুলোই আমরা দেখব নাকি। তাহলে আমরা প্রথমে চেক করে নিলাম আমার রিসিভ এন্ড পেমেন্ট ভাউচার 10 মাসেরটা আমরা চেক করে নিলাম যে আমার ওপেনিং ব্যালেন্সটা বসানো আছে কিনা। ওপেনিং ব্যালেন্সটা যদি বসানো না থাকে তাহলেও আপনার ক্লোজিং ব্যালেন্স মিলবে না। আর ওপেনিং ব্যালেন্সটাও যদি ভুল দেয়া থাকে সেক্ষেত্রেও মিলবে না, তার মানে এটা ডাটায় ভুল আছে, সেক্ষেত্রেও মিলবে না। তারপরে এখানে আরেকটা জিনিস চেক করতে হবে একই সাথে, যে এই যে আমরা 10 মাসের সামারি করব, এই 10 মাসের সামারির মধ্যে আমার অটো ভাউচার হিসেবে কোনো ডাটা পূর্ব থেকে ঢুকে বসে আছে কিনা। এই যে এখানে এই এডিসি দেখতেছি, এটা তিতুমির এডিসি বাছাই করেছি, এখানে দেখতেছি একটা লোন রিয়ালাইজেশন আছে, লোন রিয়ালাইজেশন ফর্ম গ্রুপ 1250 টাকা আছে, আর একটা 500 টাকা, দুইটা এন্ট্রি দেখতেছি।
তাহলে এই দুইটা অটো ভাউচার হিসাবে ঢুকে আছে। ঢুকে আছে। তাহলে এই যে 1250 আর 500 হচ্ছে 1750 টাকা, এই 1750 টাকার একটা গরমিল হয়ে যাবে যদি আপনি তারপরে ডাটাগুলো এন্ট্রি দেন। তাহলে কি করতে হবে, এই 1750 টাকাকে আমার মুছে দিয়ে এখানে জিরো করতে হবে আগে। সেই জিরো করার কাজটা কি করবে, এটা তো এটা আমরা করে দিচ্ছি, শৌখিন করে দিচ্ছে। আপনার ওপেনিং ব্যালেন্সটা বসায় দিয়ে এই ডাটাটা 10 মাসের ডাটাটাকে আমরা জিরো করে দিচ্ছি, এবং এটা করছি কোথায়, শুধুমাত্র অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টস আর কোথাও না। আমরা কিন্তু আপনার ডিসবার্স রিয়ালাইজেশন যেখানে যা আসছিলেন সেখানে সেগুলো আছে, সেগুলো থাকবে। এটা আমরা অ্যাকাউন্টসটা মিলানোর জন্য 10 মাসের ডাটাটাকে ব্ল্যাঙ্ক করে দিছি, কারণ এই 10 মাসেরটা আমরা টোটাল একত্রে করে একসাথে পোস্টিং দেব। 30 এপ্রিল পর্যন্ত মিলিয়ে যাব। এরপরে আমরা মে মাস এবং জুন মাস মিলাবো। নরমাল যে এন্ট্রি স্ক্রিনে আমরা এন্ট্রি দেই, সেখান থেকে অটোমেটিক ডাটাগুলো যে আমরা ভাউচার ক্রিয়েট হয় সেখানে অটোমেটিক অ্যাকাউন্টসে আসবে। এই যে যেমন আসছে এখানে একটা লোন রিয়ালাইজেশনের ডাটা চলে আসছে। অথবা আমরা যদি এখানে আরেকটু দেখি, এটা আমরা মে মাস দেই, এপ্রিল না দিয়ে মে দেই। হ্যাঁ, মেদিলে আসবে অটো আসবে। এখানে মে মাস দিলাম, ওইটা 1 জুলাই আছে, সমস্যা নেই। এবার জেনারেট দেই, এখানে দেখেন এখানে ডাটা আরো বেড়ে গেল না, এই যে লোন রিয়ালাইজেশনের পরিমাণ এইখানে অনেক টাকা। তারপরে এই যে সেলফ রিলেটেড টাকা এরা এন্ট্রি দেয় না, এই জন্য আসে না। গ্রুপ সেভিংস এইটা আসছে, মানে অনেকগুলো ডাটা অলরেডি চলে আসছে। তাহলে এই ডাটাগুলো কোথা থেকে আসলো, এই ডাটাগুলো কিন্তু আসছে আমরা যে ডাটা এন্ট্রি পার্টে এন্ট্রি দেই, গ্রুপ মেম্বার এন্ট্রি দেই, সেলফ রিলেটেড এন্ট্রি দেই, লোন ডিসবার্স করি, কালেকশন করি, তারপরে উইথড্র করি, এই সমস্ত জায়গায়, তারপরে রাইট অফ করি, এই সমস্ত জায়গায় যে এন্ট্রিগুলো দেই, সেই এন্ট্রিগুলোই কিন্তু অটোমেটিক আমার অ্যাকাউন্টসে এসে রিপোর্টে এসে এখানে তৈরি হয়, রিপোর্ট আকারে এখানে চলে আসে। তাহলে এই যে রিপোর্ট আকারে চলে আসছে, এটা আসবে কোন মাস থেকে, কোন মাস থেকে অটোমেটিক গুলা? না না, ভুল বলতেছেন, এতক্ষণ কি বললাম, মে মাস থেকে আসবে। আর 10 মাসেরটা তো আমরা ব্ল্যাঙ্কই করে করে দিছেন, ওরা অটো এসে 10 মাসেরটা ব্ল্যাঙ্ক করে দিছি, ওইটা আমাকে ম্যানুয়ালি পোস্টিং দিতে হবে। যেগুলো দিছে, হ্যাঁ ওগুলো মে পর্যন্ত দেবেন। মে পর্যন্ত দিছেন, মে পর্যন্ত না, হ্যাঁ এপ্রিল পর্যন্ত আমরা দিয়ে কমপ্লিট করছি, মেও আমি কমপ্লিট করছি। যাদেরটা হয়নি তাদেরকে বলছি। শুনে গেছি প্রবলেম আছে, একটা জায়গায় এন্ট্রি বলেছে। এবার আসেন, কোনটা ব্ল্যাঙ্ক করছে, একটা ব্ল্যাঙ্কে দিছি বলো। আচ্ছা, একটা করার পরে আমাকে বলো। আচ্ছা, গিওরেডিসির কে আপনি? গিওরেডিসির ডাটাটা আমরা একটু দেখি, আপনি একটু লক্ষ্য করেন। রিপোর্টে যাই, গিওর কত, 12 রিসিভ লেখা একটাই ব্রাঞ্চ। এখান থেকে রিসিভ এন্ড পেমেন্ট, এখানকার ডিউরেশন হবে 1 জুলাই, আর এখানে ক্লোজিং ডেট 30 এপ্রিল। আপনার ক্যাশ আর ব্যাংক একটু মিলিয়ে দেখেন তো ঠিক আছে কিনা। এখানে দেখেন কত বসানো আছে ব্যাংকে, বলেন একটু কত আছে, আর ক্যাশ 1,74,000। এটা কি এডিসির টাকা সহ তো দিছেন না? ওনার ব্রাঞ্চ একটাই, এডিসি একটাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে রিসিভ কি আছে, গ্র্যান্ড টোটাল রিসিভ, ক্যাশ আর ব্যাংকের টোটাল, ক্যাশ আর ব্যাংকের টোটাল। না, ক্যাশ আর ব্যাংকের টোটালে সাব টোটালে আছে। তাহলে এখানে রিসিভে আমার কোনো ডাটা নাই, অটো ভাউচার নাই, দেখেন ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ। তারপরে পেমেন্টে কি আছে, পেমেন্টও ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, ওই টাকাটাই আসছে ডবল। ওপেনিং যা ক্লোজিং ওপেনিং যা আছে আমার ক্লোজিং এও তাই আছে। এখন কাজ হলো আপনার এই 10 মাসের পোস্টিং দেয়া। এখন পোস্টিংটা দেবেন কিভাবে? তাহলে সবার দেখেন এই যে ভিওরেরটা দেখেন কোনো কিন্তু ডাটা আসে নাই, অটো ভাউচার গুলো নাই এখানে, হ্যাঁ, এখন নাই। এটা মুছে দেওয়া হয়েছে। তাহলে যাদেরটা মোছা হয় নাই তারা শৌখিনের হেল্প নিয়ে মুছে নেবেন, তারপরে এখানে পোস্টিং দেবেন। 30 এপ্রিলে
এরপরে ডাটা এন্ট্রি, অ্যাকাউন্টস ভাউচার, আমরা প্রথমে রিসিভ দেই, তাহলে ক্যাশ রিসিভ দিচ্ছি। আমি কিন্তু এর আগেও বলছি যে আপনি ইচ্ছা করলে ক্যাশ পেমেন্ট, ব্যাংক পেমেন্ট দুইটা অপশনে দিতে পারেন, অথবা ক্যাশ রিসিভ, ব্যাংক রিসিভ এই দুইটা জায়গায় দিতে পারেন। আর এই চারটা নরমাল এন্ট্রি হেডে না দিয়ে স্পেশাল সামারিতেও দিতে পারেন। তবে আপনাদের ম্যাক্সিমামের সুবিধা দেখছি আমি নরমাল এন্ট্রি পার্টগুলোতে এখানেই দিবেন, তাহলে সেক্ষেত্রে আমি এটাই নির্বাচন করতেছি, ক্যাশ রিসিভ ভাউচার। আমি স্পেশাল সামারি ভাউচারে এন্ট্রি দেব না। ডেটটা দেব কবে? 30/4/2024। 30 তারিখ। সবাই খেয়াল করেন, হ্যাঁ এবার ইনপুট দিচ্ছি, হেড দিলেই হবে। এবার আপা বলেন আপনার প্রথমে কি আছে, রিসিভের প্রথম অপশনটা কি আছে? লোন রিয়েলাইজেশন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে লোন রিয়েলাইজেশন দুইটা কথা না, দুইটা কথা, তাহলে আমার মূল সাবজেক্টটা কি? রিয়েলাইজেশন। তাহলে রিয়েলাইজেশনটা আপনি সাবজেক্টটা ধরে যদি খুঁজেন সহজে পাবেন। আর লোন যদি লেখেন তাহলে লোন সংক্রান্ত কিন্তু অনেকগুলো হেড আছে, তাহলে অনেকগুলো হেড আসবে। দেখেন আমি এই যে LOAN লোন লিখলাম, লোন লেখার সাথে সাথে দেখেন লিস্টটা কত বড়, কারণ লোনের সাথে সম্পর্কিত হেড কিন্তু অনেকগুলো। আর যদি এখানে আমি লোন না লিখে শুধু রিয়েলাইজেশন লিখি আর কয়েকটা অক্ষর লিখি, দেখেন লিস্টটা কিন্তু ছোট হয়ে আসছে না, ছোট না? তাহলে লোন রিয়েলাইজেশন ফর্ম গ্রুপ একদম উপরেই প্রথম হেডটা পেয়ে গেছি। তাহলে আমার এখানে আমরা যখন হেড নির্বাচন করব, হেড নির্বাচন করার সময় আমাকে এখানে সার্চ বারে কয়েকটা কৌশল অবলম্বন করে যদি আমি হেডটা নির্বাচন করি তাহলে খুব সহজে আমি হেডটা পাবো। কৌশলটা কি? আপনি যেটা মূল সাবজেক্ট যেটা বা অবজেক্ট যেটা সেটা ধরে যদি সার্চ করেন তাহলে তাড়াতাড়ি আসবে। রিয়েলাইজেশন দিলাম, এখানে আপনার কত টাকা, আপনার রিসিভ পেমেন্টে কত টাকা? এই 10 মাসে কত টাকা, 10 মাসের টা একত্র করছেন? হ্যাঁ হ্যাঁ, আইএসএ পিন দিয়ে নিয়ে আসলি তো পুরো 10 মাসের টা একত্র করা। আচ্ছা 10 মাসের টা একত্র করা হলে আপনি আমার পাশে চলে আসেন। আইএস দিলেই হবে। প্রথম সফটওয়্যার আইএসটা পিন দিয়ে সবাই আগে মনোযোগ দিয়ে দেখেন, তারপরে করেন, হ্যাঁ? সেটা একটাই দেখেন আগে। একটা দেখেন তাহলে বুঝবেন। রিয়েলাইজেশন কত টাকা, টাকা পরিমাণটা বলেন, আপনি ছোট ছোট করে বলেন। 200 সাবধানে দিয়ে টাকা 25 487 650 দেখেন ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যখন এই যে আমি রিয়েলাইজেশনটা করছি, পাশাপাশি আপনাকে কিন্তু একটা ন্যারেশন লিখতে হবে। অবশ্যই ন্যারেশনটা লিখবেন, ন্যারেশনটা না লিখে এখানে সেভ দিবেন না, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। সমস্যাটা আমি পরে দেখাবো, পরে চেকিং করতে সমস্যা হবে। হ্যাঁ এই জন্য আপনি এটা কপি করবেন, প্রয়োজনে কপি করে এখানে আবার পেস্ট করে দেন। ন্যারেশন লেখার সহজ পদ্ধতি এটা, আপনি ইচ্ছা করলে টাইপ করে দিতে পারেন, কিন্তু এখান থেকে কপি করে নিলে এটা আপনার জন্য সহজ হবে। এবং এই যে পিছনে যে কোডটা আছে কোডটা মুছে দেন, বিং লিখে দিন, লোন রিয়েলাইজেশন ফর্ম গ্রুপ, তাহলে আমার ন্যারেশন তৈরি হয়ে গেল। এবার আপনি কি করবেন? অ্যাড করে দিলাম, অ্যাড করবেন। অ্যাড করলে ক্যাশ ইন হ্যান্ড ডেবিট হলো এবং লোন রিয়েলাইজেশন ফর্ম গ্রুপ এটা ক্রেডিট হয়ে গেল। এরপরে আপনি আপডেট দিয়ে দেন, আপনার একটা এন্ট্রি কমপ্লিট। এটা কি হলো? 10 মাসের টোটাল লোন রিয়েলাইজেশন একবারে চলে গেল হয়ে গেল। আবার নিউ এন্ট্রি। এবার আমরা আবার যাব নিউ এন্ট্রিতে, হেড বাই হেড আমরা এন্ট্রি দেব, আবার ইনপুট। এবার দ্বিতীয় ইয়াটা কি আছে? অফিস রেন্ট। এই যে অফিস রেন্টটা কি আমরা জানি, এটা একটা অপারেশনাল কস্ট, অতিরিক্ত একটা খরচ। এই খরচগুলা কিন্তু আমরা নরমালি সব সময় দিতে হবে অ্যাকাউন্টসে। এই খরচটা, এই যে অফিস রেন্টটা, এটা কিন্তু সব সময় দিতে হবে। আর একটু আগে যেটা দিলাম
এটা কিন্তু আমার মে মাস থেকে দিতে হবে না। এটা খেয়াল রাখবেন সবাই। এই যে এখন যেটা দিচ্ছি অফিস রেন্ট, অফিস রেন্ট এখানে আসবে কেন? হ্যাঁ এটা তো রিসিপ্ট সাইডে তো অফিস রেন্ট আসবে না। বলেন বলেন রিসিপ্ট তো দিতে রিসিপ্ট সাইডে তো অফিস নমনীয় অফিস রেন্ট কি আপনারা পাইছেন? পাইছেন, ভাড়া পাইছেন। অফিস রেন্ট ভাড়া দিছেন, অফিস ভাড়া দিছেন। ইনকাম হিসেবে আসছে। ইনকাম হিসাবে ঠিকই আছে, তাহলে এটা একটা এক্সট্রা ইনকাম, এক্সট্রা ইনকাম এটাও দিতে হবে। ঠিক আছে, দিতে হবে। তাহলে আমরা অফিস রেন্ট লিখি। অফিস রেন্ট ইনকাম দেন আছে কি? অফিস লেখার সাথে সাথে আমরা এই কয়েকটা হেড পাবো। দেখেন অফিস লেখার সাথে সাথে কয়েকটা পাইছি, কিন্তু আমাদের মূল ইয়াটা কি? রেন্ট। রেন্ট। তাহলে আমি যদি রেন্ট লিখি তাহলে কিন্তু আরো সহজে পাবো। এই যে দেখেন রেন্ট লিখছি, রেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে সবগুলো চলে আসছে। তাহলে এটা এই যে রেস্ট হাউস রেন্ট, হ্যাঁ এটা এখন উনি দিছে অফিস রেন্ট ভাড়া দিছে, উনি ওনার টাকাটা ভাড়া বাবদ আসছে। অফিসে উনি যে বাসা ভাড়া দেয় সেটা কিন্তু না। এখন রেন্ট রেস্ট হাউস রেন্ট এইটা যদি দেয়, এটা দিতে ঠিক এটা আছে। দিলে কিন্তু তার জন্য ঠিক আছে। ঠিক ছিল, হ্যাঁ। এইটা দেওয়া উচিত আমার মতে। এটা দেওয়া উচিত। তবে এইটাতে দিলেও কিন্তু ভুল হবে না। ওরা দিলে ভুল হবে না, কারণ ডেবিট এখন ক্রেডিট এই হয়ে যাবে। দুইটার যে কোনোটাই দিতে পারে। অনেকে বলেন না যে আমি হেড খুঁজে পাই না, সঠিক হেড যদি খুঁজে না পান, সিমিলার টাইপের যে হেডগুলো আছে সেটা দিয়ে দিন। সেখান থেকে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেই হেডটা বসাই দিবেন। বোঝা গেছে? যদি আপনি নির্দিষ্ট হেডটা না পান, একদম হুবহু হেড পাবেন না। অনেক সময় দেখবেন যে এই হেডটা আমি পাচ্ছি না, এটা কই দিব, মাথা নষ্ট। তখন কি করবেন? এই সিমিলার টাইপের যে হেডগুলো আছে সেটা থেকে যে কোনো একটা হেড নির্বাচন করলেই হবে। এখানে উনি অফিস রেন্ট এটা ইনকাম হিসেবে পেয়েছে, এখানে ওনার এটা দেওয়া উচিত ছিল রেস্ট হাউস রেন্ট। এটা দিলে কিন্তু আরো সহজ হবে। এটা দিলাম আমি, আপনি ওখানে একটু নোট লিখে রাখেন, রেস্ট হাউসে এন্ট্রি দিবেন পরবর্তীতে। তবে অফিস রেন্টেও যদি যায় ভুল হবে না। না, এটা কি কন্টিনিউ নাকি রেস্ট হাউস? তো একদিন যদি কন্টিনিউ হয় তাহলে নিচেরটা দেওয়া হবে। ওনার একটা ইনকাম, এটা একটা এক্সট্রা যেহেতু ইনকাম, income, এটা মাঝে মধ্যেই হয়। সেটা কি মাসে প্রতি মাসে মাসে যদি পায় তাহলে ইনকামই দেওয়া উচিত। আর যদি এটা ইনকামই। বছরে একবার বা দুইবার পায় তাহলে ওইটা দিলেই হবে। মানে এটা একটা ভাড়া চলতেছে। ভাড়া চলতেছে, তাহলে ঠিক আছে। রেস্ট হাউস মানে কি আপনি 2-1 দিনের জন্য ভাড়া নিয়ে চলে যাবেন? দুইটাতেই দিতে পারেন, এখানে দিলেও সমস্যা হবে না, ওখানে দিলেও সমস্যা হবে না, দুইটার যে কোনোটাই দিলে হবে। হ্যাঁ, এই টাকাটা সামাল দিতে হবে। এখানে দিলে আবার অফিসের থেকে যদি কোনো ভাড়া অফিস রেন্ট বলতে আমরা যেটা বুঝি যে আমরা প্রতি মাসে এডিসি যে একটা ভাড়া দেই সেটাকেই অনেকে বলে অফিস রেন্ট। এই যে উনি প্রথমেই বললো আমি তো ভাড়া দেই, তাহলে এটা তো হবে পেমেন্ট ইয়াতে, পেমেন্ট হিসাবে। পেমেন্ট হিসাবে, তাহলে আমি তো দিচ্ছি রিসিভ। এই জন্য বললাম যে এই হেডটা এটার জন্য সুইটেবল হয় আমার কাছে মনে হয়। এটা অ্যাকাউন্টসের ভাষায় ঠিক। তারপরে এখানে ন্যারেশন লিখে দিতে পারেন কোনটা? অফিস ভাড়া, ওই ন্যারেশনটা আপনি লিখে দিতে পারেন। অফিস ভাড়া, অফিস রেন্ট, না আমি তো বা এই যে রেস্ট হাউস রেন্ট দিচ্ছেন এটা কপি করে দিলেও হবে। দুইটার যে কোনোটা দিলেই হবে। মনে করে এটি কেটে দেন, অ্যাড করে কত টাকা? আপডেট, আবার নিউ এন্ট্রি, আবার ইনপুট, ওই একই তারিখ। এরপরের হেডটা কি? আপনারা আপনাদের যার যার আরপি গুলো আছে সেগুলো এন্ট্রি দেন, যাদের গুলো ব্ল্যাঙ্ক আছে এন্ট্রি দেন, এখনই দিয়ে দেন। তাহলে আপডেট হইলো আর কি, দিয়ে দেন। কার ব্ল্যাঙ্ক নাই? ব্ল্যাঙ্ক আছে? আমি একটু দেরি করি প্রয়োজনে, আপনারা দেন। আপনারা রিয়েলাইজেশনটা দিছেন, যার রিয়েলাইজেশনটা আমি প্রথম যে হেডটা দিলাম। 16টা এন্ট্রি, ঠিক আছে। আমি দিছি 15টা। তাহলে এটা বাদ পড়ছে। কত টাকা বেশি দিছে। অথবা আমি তার এন্ট্রিটা দেখায় যাই, সবাই দেখেন। দেখে হ্যাঁ, গেলে সবাই দেখেন, দেখার পরে তারপরে এটা শেষ করার পরে আপনাদের এন্ট্রিগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, ওইটা হ্যাঁ, আচ্ছা, এটাই দেখুন মনোযোগ সহকারে। এটা তাহলে মনোযোগ সহকারে দেখেন, তাইলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপরে কি আছে? সেল অফ স্পেশাল সেভিংস অ্যাপ্লিকেশন ফর্ম যে বিক্রি করে তারা, হ্যাঁ, এটা সেইটা, এটা একটা এক্সট্রা ইনকাম। হ্যাঁ, ইনকাম। এটা তাহলে কি দিতে হবে? সেল দিলে আমি সহজে পাওয়ার কথা।
সেলে লিস্টটা অনেক বড় হয়ে গেছে, আরো সহজ যদি দেই অ্যাপ্লিকেশন ওইটা অ্যাপ্লিকেশন ফর্ম সেল অফ স্পেশাল সেভিংস অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশনের 3-4টা অক্ষর লিখছি, আমি লিস্টটা ছোট হয়ে গেছে, পেয়ে গেছি। কত টাকা? 700 টাকা। তাহলে এটারও আপনি একটা ন্যারেশন লিখে দিবেন, এটাকে কপি করে নেবেন, প্রথমেই নেবেন এটা সিলেকশন অবস্থায় থাকে তখন নিলে ভালো হয়। দিলে কপি করে আনতে পারেন, লিখে নিতে পারেন, আপনার সহজ যেটা হয়। হ্যাঁ, এটা লিখতে হবে, এটা না লিখলে আপনি আবার পূজা লাগে এটা পাবেন না। কিসের এই 700 টাকা কি বাবদ দিলেন? এটা ন্যারেশন লিখলে সহজ, তবে এটা অটো হওয়া উচিত। মামুন ভাই, ধরেন কোনো কারণে আমি এন্ট্রি দিয়ে ফেলাইছি কিন্তু ন্যারেশনটা লিখিনি, আচ্ছা 1 মিনিট। না, এটা দেখেন আমি অটো কেন হবে না, তার কারণ এটা আমি অ্যাকাউন্ট সেট নির্বাচন করছি কি সেল অফ স্পেশাল সেভিংস অ্যাপ্লিকেশন। এটা যখন করছি ন্যারেশনটা তো এটা বসে যাওয়ার কথা। আমার যখন ডাটা এন্ট্রি দেই নরমালি আমার যেই যেই খাত থেকে টাকা আসছে বা গেছে সেখানে আমার ন্যারেশন আসে না, ট্রানজ্যাকশন লিস্টে আসে। এখানে এগুলো ন্যারেশন আসছে না অটোমেটিক। জি, জি। তাহলে ওটা কেন আসবে না? ওটা আমার বসায় দিতে হচ্ছে। ওটা যদি না আসে সেক্ষেত্রে ধরেন আমি আচ্ছা, এটা আসে না, এটা হলো আমরা যেটা সামারি ভাউচার করি, সামারি ভাউচারের ক্ষেত্রে এটা আসে না, এইজন্য আমরা বসাই দিচ্ছি। ঠিক আছে। আর আমার যেটা আমরা নরমাল এন্ট্রি স্ক্রিনে যেগুলো দেই এগুলো এন্ট্রি স্ক্রিনে ন্যারেশন অটো চলে আসে। আচ্ছা, আমি মানলাম। এখন ধরেন কোনো কারণে আমি ন্যারেশনটা দিতে পাইনি, এই সামারিতে আমি দেইনি, আমি কিন্তু ভুলে সেভ করে গেছি। এই ক্ষেত্রে আমি আবার সমস্যা হবে না। আপনার ন্যারেশনটা কিভাবে দিব? এটা এডিট করে দেওয়ার ব্যবস্থা আছে। যদি এডিট না করতে পারেন ক্যান্সেল করে আবার দিন, ক্যান্সেল করার ব্যবস্থা আছে। আচ্ছা, না ন্যারেশনটা আবার দিতে পারবো কিনা? হ্যাঁ, দিতে পারবেন, ক্যান্সেল করে আবার দিতে পারবেন। ওই ভাষাতে এডিট করে আপনি ন্যারেশন লেখা আপডেট দিবেন। আচ্ছা, এরপরে আপডেট দিয়ে দিলাম। মাসুদ ভাই, একাধিক হেড একসাথে এন্ট্রি করা যায় না? আইএস এখন তো মোড দিয়ে হ্যাঁ, একবার রিসিট সাইডে যা আছে হ্যাঁ, সেভাবেও দেওয়া যায়। সেভাবে দিলে কোনো সমস্যা নাই, হবে। কিন্তু আমরা প্রত্যেকটা হেড বাই হেড দিলাম, এই জন্য আমার বুঝতে সুবিধা হবে যে আমার কোন হেডে কত টাকা ট্রানজাকশন হলো, আলাদা আলাদা হলো। আর যদি আমি একত্রে করি সেটা কি হলো, সেটা হয়ে গেল একটা আমার জার্নাল ভাউচার। আলাদা আলাদা বলে ভালো লাগে। আবার নিউ এন্ট্রি, সবগুলা রিসিপ্ট একসাথে দিছেন। হ্যাঁ, হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক হ্যাঁ। ক্লোজিং আর ওপেনিং না, ভুলগুলো দেখাবো, ভুল হলে আপনি কিভাবে সংশোধন করেন সেগুলো দেখাবো। আমি আগে দিয়ে যাচ্ছি, আমি আগে এন্ট্রি দিয়ে যাই, তারপরে আপনার ভুল হইতে পারে, টাকার অঙ্কে ভুল হইতে পারে, আপনি ভুল কোডে এন্ট্রি দিয়েছেন সেটা হইতে পারে। বিভিন্ন ধরনের ভুল হলে সংশোধনের উপায়টা আমি পরে আসছি, আগে এন্ট্রিটা দিয়ে যাই, শেষ করে যাই। এরপরে আছে কি, পরেরটা বলেন। সার্ভিস চার্জ, কিসের সার্ভিস চার্জ এটা? লোন রিয়েলাইজেশনের সার্ভিস। আচ্ছা, নরমাল যখন ডাটা এন্ট্রিতে আপনার রিয়েলাইজেশন করেন সেখানে কিন্তু সার্ভিস চার্জ অটো চলে আসে, আর এখানে যেহেতু অটো চলে আসে না এইজন্য সার্ভিস চার্জটাও আমরা এন্ট্রি দিচ্ছি। কি সার্ভিস চার্জ এটা? মাইক্রো ক্রেডিট। এটা হবে কি মাইক্রো ক্রেডিটের? এই যে দেখেন, এই যে সার্ভিস চার্জের ওনার যে সার্ভিস চার্জ, কোন হেড আপনার? হেডটার নাম কি? লেখা আছে সার্ভিস চার্জ ফরম আরএলএফ। এটা আপনার পুরাতন আইএসএ এই হেডটা ছিল, নতুন এখানে দেখেন সার্ভিস চার্জ ফরম আরএলএফ, এই কথাটা নাই, এখানে নাই। তাহলে বুঝতে হবে কি এখানে নাই মানে কি আসলেই নাই? আসলে আছে। এখানে যে আরএলএফ কি মাইক্রো ক্রেডিট না?
হ্যাঁ লোন ওই তো ভিন্ন নামে আছে, আমার মাইক্রো ক্রেডিটেরই তো কাজ এটা। হ্যাঁ, micro credit কাজ এটা। RLF টা তো আমার মাইক্রো ক্রেডিটেরই কাজ, বুঝতে হবে যে হেড আছে, ওটাই- আপনাকে একটু খুঁজে নিতে হবে। ওইটাই দেওয়া হয়েছে। তাহলে এই যে সার্ভিস চার্জ ফ্রম মাইক্রো ক্রেডিট, এখন আপনি যদি খুঁজেন যে ওই আমার RLF টাই দরকার, তাহলে পাবেন না। তখন আপনি ফোন দিব। তাহলে এই যে মাইক্রো ক্রেডিট, এই হেডটা দিবেন। কত টাকা? এটাকে কপি সিলেকশন অবস্থায় কপি করে নেন একবারে। কত টাকা? অ্যাড রেকর্ড আপডেট। তারপরে হেডটা বলেন লিখে নেন যে তারিখে এই তারিখ দিবে, নিউ এন্ট্রি ইনপুট গ্রুপ সেভিংস আচ্ছা পাসবুক সেল করছে, তাহলে পাসবুক সেল আমার যদি লিখি পাসবুক, ক্যাশে টাকা ব্যাংকে দিলে ক্যাশ রেখে ব্যাংক লিখতে দিবেন, এটা কাটে দিবেন। সেল অফ লিখুন ব্যাংক, উপরে এই যে পাসবুক, লিখুন ক্যাশ উল্টে আর এনে ব্যাংকারে লিখুন যে বিঙ্গো ব্যাংক অ্যাকাউন্ট লেখা লিখে এই যে কপি করে দিবেন, এটা ব্যাংক চেক নাম্বার দিয়ে দিবেন। নোটিস এই যে এই যে লিখুন বিঙ্গো ক্যাশ টু ফ্রম ব্যাংক, কয় টাকা? টাকাটা বসে করে দিবেন। 3000। সেক্ষেত্রে প্রথমে কি লিখুন ভাই, ব্যাংকে জমা দিলেন, আপনি জমা আপডেট দিয়ে দিলাম, এরপরে নিউ এন্ট্রি আবার আমি আপনি দিয়ে যাবেন। প্রজেক্ট ফর্ম, এখানে প্রজেক্ট ফর্ম লাগলেই পেয়ে যাবেন। কোনটায় গেছে কোনটা? এডিসি নাম্বার দেন, এডিসি ফর্ম দেন, নাম্বার দেন, ক্লিক করেন, মাইক্রো দেন, ডেট দেন, কয় তারিখ থেকে এমনি দেখবেন যে ক্যাশ কত টাকা? ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক 10,500। দিয়ে 80 টাকা দেবেন। এটা ব্যাংক ঠিক আছে? ব্যাংকে জমা হবে না, আপডেট। টাকাটা বসা এই টাকা বসা দিলাম যে টাকাটা দিয়ে তারপরে মিসেলেনিয়াস আমার ব্যাংকের MIS এই যে চলে আসছে, দুই একটা অক্ষর লিখলেই চলে আসছে। হ্যাঁ? ও আচ্ছা, মিসেলেনিয়াস ইনকাম এইটা না? তখন তো যাওয়া তখন তো ওটাই ক্যাশ উঠাইয়ে তারপরে দেওয়া ওটাই ক্যাশ উঠে ক্যাশ টাকা ওটা কি দেয় আপডেট। ওকে, ওনার রিসিভ পার্ট এন্ট্রি শেষ। কি আর আছে? একটা আছে আচ্ছা, লোন ফর্ম আদার এডিসি। লোন ফর্ম আদার এডিসিটা কি? এটা হলো self এটা reliant। অন্য এডিসি থেকে টাকা আপনি পাইছেন। টাকা পাইছেন, এটা কি ওই সেলফ রিলেটেড টাকা? Self reliant টাকা। স্বাবলম্বীর? তাহলে স্বাবলম্বীর যদি হয়ে থাকে তাহলে এটা কোন হেডে দিবেন? স্বাবলম্বী রিসিভ কেটে দিব অথবা পেমেন্ট এটিও দিব। আপনারা তো নরমাল স্বাবলম্বীতে এন্ট্রি দিলে এটা চলে আসবে, এটা কিন্তু দেয়া লাগবে না। কিন্তু দেয়া লাগবে এখন না। দিচ্ছি সামারি পাবো, 10 মাসেরটা যেহেতু ব্ল্যাঙ্ক, 10 মাসেরটা এই জন্য দিচ্ছি। তাহলে এটা যেহেতু স্বাবলম্বীর, আপনি সেলফ লেখেন। সেলফ লাগলে দেখবেন সেলফ রিলায়েন্টের যতগুলো হেড আছে সবগুলো পেয়ে গেছেন। এইখান থেকে আপনি বাছাই করে নেবেন যে কোনটা, এটা কি পাইছেন টাকা? পাইছে লোন, এখানে দেখেন লোন 2 আছে, লোন ফর্ম আছে, আবার লোন রিয়েলাইজেশন ফর্ম, রিয়েলাইজেশন হবে না, লোন ফর্ম হবে, এটা হবে নাকি? লোন ফর্ম এডিসি ব্রাঞ্চ সেলফ রিলায়েন্ট, এইটা হেডটা হলো সঠিক হেড। তবে এই হেডটাতে না দিয়ে যদি অন্য কোনো হেড, না আর কোনো হেড নাই এখানে, হেড নাই জিজ্ঞেস করুন এইটাই। উপরেরটাই কোনটায় করছে এত টাকা যোগ হয়ে যেত করে ব্যাংকে দিব। কত টাকা? এই যে ব্যাংক পেমেন্ট রিসিভ করছে অ্যাডভান্স রিসিভ
অ্যাডভান্স রিসিপ্ট এটা কি কারণে? ডিপোজিট যে ব্যাংকে জমা আছে এটা কি বাবদ আছে? অন্য এডিসি থেকে ধার নাকি? কর্মীর কাছ থেকে অ্যাডভান্স দেওয়া আছে সেটা না না, এটা কি বাবদ পাইছেন টাকাটা? আপনি একটা হেডে দিয়েছেন বুঝলাম, কিন্তু টাকা আসলে কি বাবদ? সেলফ রিলায়েন্স তো সরাসরি এতেই ব্যাংকিং ও আচ্ছা, কর্মীরা যে ইয়া নেয়, অ্যাডভান্স নেয়, সেই অ্যাডভান্স থেকে যে প্রতি মাসে কিস্তি আকারে যখন ফেরত দেয়, সেই টাকাটা অ্যাডভান্স সামারিটা দাও এগেইনস্ট কি হবে এটা? ওনার ওখানে পোস্টিং দিন আর এনে অটো হয়েছে সান্ড এমপ্লয় ব্যাংকে অটো হয়েছে অ্যাডভান্স ক্লিয়ার এমপ্লয়ি কি এমপ্লয় ফ্রম এডিসি হবে অ্যাডভান্স ফর সানডে এক্সপেন্সেস এমপ্লয়ি, এডিসিটা দিবেন। এটা হলো গিয়া আপনি এইটাই। যখন কোন কর্মীরে অ্যাডভান্স দেয় অ্যাডভান্সের টাকা প্রদান করেন হ্যাঁ সেই ক্ষেত্রে তখন, আর এটা তো আমি রিসিভ করতেছি। রিসিভ একই হেডে না রিসিভ কিনে হবে হ্যাঁ, একই হেডে যাবে একই হেডে একই হেডে যাবে আচ্ছা, একই হেডেও দিতে পারেন, আবার এক হেডে ডেবিট হয়েছে আর হেডে ক্রেডিট রিসিভেবল হেডেও দিতে পারেন, হ্যাঁ একই দেয়া যাবে। একটা এটা আরেকটা কোনটা দেবো রিসিভেবল হেডেও দেওয়া যাবে একই হেডে দেওয়া উচিত এক হেডে দিলে ডেবিট ক্রেডিট নিলে যাব আর দুই হেডে দিলে না, উঠলে এখন তো আপনি সামারি করতেছেন, হ্যাঁ, summary এখন তো করতেছি। নীল হওয়ার কোনো বিষয় না। বিষয় এখন করতেছেন আপনি সামারি, এখন তো নীল হওয়ার কোনো বিষয় না, এখন সামারি করে যাচ্ছেন। ওইটা করবেন কখন? অ্যাডভান্স সানডে এক্সপেন্সেস যখন একজন ইয়াকে কি বলে কর্মীকে অ্যাডভান্স করবেন, তখন সাব হেডে ওই কর্মীকে দেখাইতে দেখাইতে হবে। হবে ওই হেডে যদি সাব হেডে না দেখান, তার নামে কিন্তু লেজার তৈরি লেজার হবে। থাকবে না সাবসিডিয়ারি সবসাইড লেজার নাই ধরেন এখানে আছে সাবসিডারি আছে লেজার না? তৈরি হবে, এখানে আছে, ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে দিয়ে থাকলে তেমন নিব যেমন আমার এটা যে হেডে রিসিভ হয়েছে ওই হেডে পেমেন্ট না, এখন যেহেতু সামারি দিচ্ছি, এখানে কোনো প্রশ্ন নাই, অন্য যে কোনো হেডে দিলেও হবে। আপনি যে কোনো একটা রিসিভেবল আরে মিলাই হেডে দিতে দিলেও হবে। হবে। বুঝছি করো নাম্বার দিয়ে দেবেন যারা দিছে এখানে কি আপনার এন্ট্রি স্ক্রিনটা, এই যে ন্যারেশন লিখলাম, ন্যারেশনে আপনি একটু কারেকশন করে দিতে পারেন। হ্যাঁ এখানে আপনি অ্যাডভান্স রিসিভ লিখতে পারেন। হ্যাঁ অ্যাডভান্স রিসিভ লেখা যায় রিসিভ ফ্রম অমুক বা অমুকের নাম্বার দিয়ে দেবেন নাম্বার করবি কর্মী নাম্বার দেওয়া যায় আর কিছু লাগবে না, এখানে রিসিভ কথাটা যোগ করে দিতে পারেন, তাহলে এই টাইপের একটা হেড হলে ঠিক ছিল। ঠিক ছিল। তাহলে আমরা ওই হেডটাই দিতে পারবো, কিন্তু যেহেতু ওই হেডটা নাই, এই হেডটাই দিব, কিন্তু ন্যারেশনে এখানে রিসিভ কথাটা লিখে দিলে আচ্ছা জুৎসই হবে। এটা এরপরে এটা কি সাবসিডিয়ারি কোনো লাগবে 1 লাখ, হ্যাঁ এখন কি সাবসিডিয়ারি কোনো এন্ট্রি দিতে হবে এটার মধ্যে না, এখন তো আমরা সামারি করতেছি। সামারি করতেছি 1 6 5 1 2 3 কপি করে রাখার সিস্টেম আছে হইছে? কপি করে রাখার সিস্টেম আছে কোথায় ক্লোজ করেন দিয়েছে দিয়েছে 10 মিনিট দিয়েছে এই যে সেভ পিডিএফ পিডিএফ ফেলে দিয়ে দিলে আর পিডিএফ ফেলে থাকবে না ক্লিয়ার কয়টা না? এটা জেনারেট করে আমরা চলে যাবো ফটো চলে যাবো আগে তুমি সংশোধন করে কমপ্লিট করে দেবেন দিয়ে রাখলে দেখলাম পিডিএফ আসছে আর আছে? চলে সেভ ওকে দেখেন, শুধু ইএসএসপি লিখলেই হবে, সেভিংস রিসিভ ইএসএসপি লিখলেই হবে। এটা ইয়েতে ডিডাবি সেভিংস রিসিভ ইএসএসপি সঠিক একটা প্রতি মাসে মাসে সেভ দিতে হবে এটা আবার ইন্টারভিউ দিয়ে যে দিয়ে দিলেন পুরো ডাটাই দেয় পিডিএফ করা যায় কালেকশন সব পিডিএফ হয়ে গেছে না এগুলো কাজ শেষ আমার তো সব কাজই এক এজে তো বস্তু যেগুলো কালেকশন শিটে এন্ট্রি হয় এইগুলো আপনি দেওয়া লাগবে ডিপোজিট যেগুলো কালেকশন শিটে এন্ট্রি হয় না সেই ইনকামগুলো সেই পেমেন্টগুলো আইএসসি দেওয়া লাগবে স্বাবলম্বী না ওটা তো অটোমেটিকলি ব্যাংকের গাড়ি চলে যাবে স্বাবলম্বী কিস্তি কোনটা
সেলফ নিয়ে আপনারা কি দেখতেছেন? আবার হেড খুঁজে পাবেন না তো। এটা মনে করেন রিসিভ করছে, এটা ইন্টারেস্ট টাকা পাঠাচ্ছে তারা রিসিভ করছে কিস্তি দিচ্ছে সাটুরিয়া কোন বাংসের দিয়েছিল এটা আমার টুতে থেকে আছে টুতে কোন বাংসের মানে অনেক বাংসে থেকে যেমন আছে ফিনিট থেকে আছে আলাদা আলাদা যে ব্রাঞ্চের যে টাকা আছে এই ব্রাঞ্চের আলাদা আলাদা প্রজেক্ট আছে না আলাদা প্রজেক্ট এখানে সাথে আলাদা প্রজেক্ট আছে এখানে এটা তো আমার কাছে নাই আঙ্গিনগর অবশ্যই আছে আঙ্গিনগর আমি ট্রেন দিই এটা দেখতে আমি দেখি রিলেশন দেবেন ডিসবার্সিং এটা আপনি দেখেন বাইশে দিলাম আপডেট না সার্চ দেন সার্চ দিলাম বুস্টিং হয়ে যাবে লন্ডারি করেন রিলেশন রিপোর্টটা দেখেন আমি এক মাসের রিপোর্ট দিই দেখেন এটা এসে রিপোর্ট দেখেন রিপোর্টে এটার মধ্যে কোনো এখানে আছে না এর মধ্যে আছে এখানে এন্ট্রি দিতে হয় আচ্ছা এইখানে একটা দেখেন টিএলএসএস রিয়েলাইজেশন, যেটা রিয়েলাইজেশন হয়, রিয়েলাইজেশন নামে কোনো হেড কিন্তু নাই। এটা আপনারা ডিপোজিট এবং এটা কিন্তু এনে হয় কিন্তু এই টাকাটা যে দেয় না আলাদা জায়গায় এখন আপনারা রিয়েলাইজেশন ইনক্লুসে কিন্তু পাবেন না। পাইলেন এই যে ভর্তি করা এডিসি নাম্বার দিয়ে দিলে হবে না এটা এডিসি নাম্বার দিয়ে ভর্তি দিলে করা এটা জিজ্ঞেস করি সমস্যা এডিসি নাম্বার দিয়ে যে এডিসি যেটা হয়েছে এডিসি নাম্বার দিয়ে এডিসি নাম্বার দিতে প্রজেক্ট ওই এডিসি কোড নাম্বার দিতে হবে এটা ঝামেলা করছে তাই না আদার্স তো দেওয়া যাবে হেড দুইটা এরপর একটা যে কোনো একটা কি হেড দিল দেখা যায় না আদার্স বললেন এটা 10 মাসে চাইছি নন ফ্রম আদার্স চাটা খাওয়াবে না? নন ফ্রম আদার এডিসি নাকি বিল পে বলে দেখেন কোন হেডটা না পেলে কোনটাতে দিচ্ছে, হ্যাঁ এটা একটু বুঝে বড় 10 মাস মে মাস পরে দিয়ে আচ্ছা ওনার ইনকাম যেগুলা ইনকাম ছিল রিসিভ যেগুলা ছিল রিসিভ গুলা শেষ। আমরা কি করব? রিসিভের ট্রানজাকশনটা দেখে আসি। যে কটা এন্ট্রি দিলাম এন্ট্রি গুলা ঠিকভাবে গেল কিনা আমার এই যে ট্রানজাকশন লিস্টে যদি আমি চেক করি, ট্রানজাকশন লিস্ট চেক করব কয় তারিখে? 30/4। তার কারণ এই তারিখে এন্ট্রিটা দিল, হ্যাঁ? যে তারিখে এন্ট্রিটা দিলাম আমি সেই তারিখটা এখান থেকে বাছাই করব। 30 এবার সংযোগ 30। হ্যাঁ এই যে দেখেন এখানে আমার ট্রানজাকশন লিস্টগুলো দেখা যাচ্ছে, পাশাপাশি এই যে দেখেন ডান পাশে ন্যারেশনগুলো লিখছি না, ন্যারেশনগুলো চলে আসছে। আর যদি আমি এই ন্যারেশনটা না লিখে দিতাম তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকতো। ব্ল্যাঙ্ক থাকতে টাকাটা বসে ব্ল্যাঙ্ক থাকলে আপনার থাকতো টাকা। এখন এই টাকা কোন হেডে
আপনার তখন আবার ওই রিসিভমেন্ট দেখা লাগতো। খোঁজা লাগতো, ওই খাতা খোঁজা লাগতো, খুঁজা তারপরে এই টাকাটা জানি কোথায় দিছি এরকম করে খুঁজতে হতো। তাহলে আপনি ন্যারেশনটা লিখে দিচ্ছেন, এখন ন্যারেশনটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কোন খাতে কোনটা এন্ট্রি দিছি, সহজে পেয়ে গেলেন। তাহলে এই যে আপনি যে এন্ট্রি গুলো দিচ্ছেন এগুলো পাবেন কই? ট্রানজাকশন লিস্টে। এই ট্রানজাকশন লিস্ট চেক করলেই পাওয়া যাবে, এবং যেই তারিখে পোস্টিং দিচ্ছেন ওই তারিখ, ডেট ডিউরেশনটা দিবেন ওই তারিখ। টোটাল ব্যালেন্স থাকবে না ভাই, টোটাল সমস্যা আচ্ছা, এবার আমরা ট্রানজাকশন দেখলাম, এবার আমরা দেখব আগে দিনকে যে ওনার এন্ট্রিগুলা সঠিকভাবে সঠিক হেডে গেল কিনা, টোটাল মিললো কিনা। সমস্যা কি? যা আছে সেটার জন্য হেডেই আমরা কি করতে করব? রিপোর্ট দেখব, রিপোর্ট, বের করে নিব, দেন অ্যাকাউন্টস রিপোর্ট। পেমেন্ট বের করবে। এখানে এডিট করা যায়, কপিও করা যায়। হ্যাঁ, টোটাল গ্রান্ড টোটাল মিলে যাবে। কয় তারিখে দিবেন এটা ওই তারিখটাই দিবেন, 31 মে পর্যন্ত, 31 পর্যন্ত, এরপর 30 এইখানে দিতে হবে শুরু থেকে, জুলাই থেকে। আর এটা জুলাই থেকেই আসছে, তার কারণ আমাদের জুলাই যাবে না? জুলাই না দিলে 30 দিলেও আসবে, 30 দিলেও আসবে, কারণ আমি এক ডেটেই সব দিছি। এক ডেটেই দিছে সব। জুলাইটাই আছে। যদি ডেট চেঞ্জ ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে আমার তো পিছনের ডেট থেকে সবই 30 তারিখে দিলাম, আমার 30 তারিখে এখানে নির্বাচন করলে সমস্যা ছিল। আমরা পুরোটাই দেখি একই আছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে রিপোর্টে আমার এই যে এটা কত টাকা দিছিলাম, রিয়েলাইজেশন কয় টাকা দিছিলাম, প্রত্যেকটা হেড বাই হেড চলে আসছে, এবং টোটাল এখানে গ্র্যান্ড টোটাল রিসিভ আমার হলো এই টাকা। দেখেন তো টাকা ঠিক আছে কিনা। এই যে ঠিক আছে, ওনার ডাটা মিলে গেছে, তার মানে কি ওনার ডাটা সঠিক, ইনপুট সঠিক, এবং ডাটা মিলে গেছে, এটাও সঠিক। টোটাল রিসিভও মিলছে, পেমেন্টও মিলছে। পেমেন্ট দেওয়া হয় না। পেমেন্ট তো দেই নাই, payment আমি দেই নাই। শুধুমাত্র রিসিভ দিছি, রিসিভ মিলে গেছে। আচ্ছা। এবার যদি পেমেন্টও এইভাবে দিয়ে যায়, পেমেন্টও মিলে যাবে, তাহলে ডাটা সঠিক থাকতে হবে, আপনার ইনপুটটাও সঠিকভাবে দিতে হবে। এখন এখানে একটা শূন্য বেশি দিয়ে দিতাম, তাহলে মিলতো না। মিলতো না। আচ্ছা, এটা না মিললো অথবা না। আমি একটা এন্ট্রি ভুল করে দিতাম, মিলতো না। অথবা তার ডাটা একটা ভুল আছে, মিলতো না। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আমার রিসিভও মিললো, পেমেন্টও মিললো, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক মিলে না। এই সমস্যাটা তো আপনার সকাল থেকে আমি তো এটা- কইলাম যে ওটা দেখাবো। ওটা দেখাবে না, ওটা আসবো ওটা আমি করছি। আপনার টাকাটা ঠিক মতো অ্যাকাউন্টে গেল কিনা না? হ্যাঁ, আবার হেড ফার্স্ট হইলে হবে না, আপনাকে তো এত তাড়াতাড়ি ছাড়বো না। আমি তো পুরোটা মিলাইছি, তারপরে আপনাকে ছাড়বো সবার শেষে। আমার এডিসি আপনি 100 পুরো মিলাইছেন কে? এটাই তো আপনার শাস্তি। এটা তো প্রবলেম হয়েছে। মিলাইছেন। আমরা হেডগুলো কিভাবে সিলেক্ট করবো, টাকাটা ঠিক মতো গেল কিনা, এই জিনিসগুলো আমরা চেক করতেছি। হ্যাঁ? এই যে এটা মিলে আচ্ছা, গেছে। আমার পেলে ওনার রিসিট পার্টটা এন্ট্রি দিলাম, হ্যাঁ। এবার আমি পেমেন্টটাও দিয়ে দেই, একটা এডিসি শেষ করে দেই। শেষ কারণ তারপর নিজেরা করবেন। তারপরে সব চাটা খাবো, চা খায়া সবাই একটা সব করবেন, আমরা পাশে পাশে দেখবো। হ্যাঁ? একটু বলুন। এটা তো কামতার এলাকায়। গোপালদা খালি আসলে কামতা চলে, কামতা চলে। গান গান চা খাবে। আমরা এই অঞ্চলে আসছি মানে হরিরামপুর সাহেব এরাই জটিল আছে আরো। আচ্ছা, এখান থেকে ক্যাশ ব্যাংক। আমি আবার বের হয়ে গেলাম, হ্যাঁ, আবার পুনরায় ঢুকবো, কি আবার এন্ট্রি দেবো, কি এন্ট্রি দেবো? পেমেন্ট অ্যাকাউন্ট ভাউচার, এডিসি 12, এখান থেকে মাইক্রো ক্রেডিট, আর এখান থেকে এখন কি করব? পেমেন্ট দিব। এটা আমরা ক্যাশ পেমেন্টে দিচ্ছি। এখন দেখেন, আমরা কিন্তু এতক্ষণ রিসিভ দিলাম, রিসিভ গুলা করছি কি সব ক্যাশ রিসিভ, কিন্তু আমার কি ব্যাংকে ছিল না কোনো রিসিভ? ছিল না। এখানে ব্যাংকেরটাও ক্যাশে দিছি। আর ক্যাশেরটা এখানে আবার পেমেন্টটাও পেমেন্টটাও ক্যাশে দিছি। ক্যাশেরটাও ক্যাশেই দিই, সব এক জায়গায় দিই, অসুবিধা নেই। এক জায়গায় দিচ্ছি। মিলানোর দায়িত্ব হলো আমার, পরে মিলাই দেব। হ্যাঁ, এটাই।
ওইটাই ব্যাংকে তো আর কোনো ট্রানজাকশন হইতেছে না হবে ব্যাংকে ট্রানজাকশন এই সামারিতে আমার দরকার নেই। এই সামারিতে আমি কোনো ব্যাংক ট্রানজাকশন করবই না। কোন কাছে যায় করব আপনার যখন নরমাল দৈনন্দিন এন্ট্রি আসবে তখন আপনি ব্যাংক হইলে ব্যাংক, ক্যাশ হইলে ক্যাশ, মে মাস থেকে করবো মনে হয়। সেটা মে মাস থেকে ঠিক রাখতে হবে। কিন্তু আমি টোটাল সামারি করতেছি, সব আমি একতরফা ভাবে ক্যাশ দিয়ে যাচ্ছি, রিসিভও ক্যাশ আর পেমেন্টও ক্যাশ, ঠিক আছে। এরপরে আমার যে ব্যাংকের ট্রানজাকশন হয়েছে সেগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রির মাধ্যমে মিলাবো, এটা মিলিয়ে যাব। তার কারণ আমি ব্যাংকে দিতে পারতাম আলাদা আলাদা, ওনার অনেকগুলো রিসিভ হয়তো ব্যাংকে ছিল, এই যে অন্য এডিসি থেকে টাকা আনছে, সেলফ রিলাইটেড টাকা, এইটাও হয়তো ব্যাংকে আইছে। ব্যাংকে রিসিভ ছিল, আমার ওইটা ব্যাংকে রিসিভ দিতে হইছে। বেতনও ব্যাংকে দিছে, বেতনও ব্যাংকে দিছে, ওইটা আমার ব্যাংকে ব্যাংক চার্জ, ব্যাংক ইন্টারেস্ট এটাও ব্যাংকে হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে যতগুলো ব্যাংকের ছিল ব্যাংকের অপশনগুলো কিন্তু আমরা ক্যাশে দিয়েছি, তাহলে আমার ব্যাংকের জায়গায় আছে, ক্যাশের টাকা বেড়ে গেছে, তাই না ব্যাপারটা? নিতে পারে না, একটু দাও দেখো। আমরা 10 মাসের সামারিটা করতেছি, কিভাবে মিলাবো সেটা হলো পরে দেখি, আমরা এরপরে পেমেন্টটা দিয়ে দেই। দেন। পেমেন্ট শেষ, জিবি দেবি পেমেন্ট সুন্দর জিনিস। দেখে নিলে আমি আগে রাজ করে সেফটি লাইনটা ওইটি থেকে 8 বছর 10 বছর আগে সবাই খেয়াল করেন, আমরা পেমেন্ট দিচ্ছি, পেমেন্টে ওনার প্রথমে যেটা হলো অ্যাডভান্স ফর সানডে এক্সপেন্সেস, যেটা ইয়াদেরকে দেয়, কর্মীদেরকে, এমপ্লয়ীদেরকে দেয়, সেই টাকাটা অ্যাডভান্স হিসেবে যে টাকাটা দেয় সেইটার একটা এন্ট্রি দিচ্ছি। রিসিভার আছে, পেমেন্টও আছে, এডিসি নিচেরটা এইটাতে দিলেও হবে, দিলে হবে, তাহলে দুটা থেকে যাবে। আগেরটা দিচ্ছেন, নিচেরটা, হ্যাঁ এটা দিচ্ছেন, যে এটা দিবেন এটা ওই হেডেই দিতে হবে। তবে যেই হেডে আপনি একাধিক পোস্টিং যদি হয়ে থাকে, ওই দুইটা পোস্টিং যোগ হয়ে কিন্তু এক জায়গায় এক জায়গায় আসবে। এটা খেয়াল রাখবেন। ডাবল হবে, এডিট করা যায়, লিখতে হবে, আমি তো লিখি, আপনার টাকার পরিমাণ তো একই, লিখে দিই, সমস্যা নেই। 25,500। পরবর্তীতে দিবেন এটা প্রতিদিন ইমেলে করলাম না অনেক খালি কপি করে দিয়ে দেবো। লোন ডিসবার্সের আমরা লোন কথাটা লিখি নাই, লিখছি ডিসবার্সের ডিআইএস, তিনটা কথা লিখছি। কত 32, 212, 212, তিনটা শূন্য। ওনার 10 মাসের, আপনার এটা 10 মাসের লোন ডিসবার্সেসে এই পরিমাণ টাকা। আপনার একটা মাঝে সাথে একটা ভুল করি না, আচ্ছা একটা ভুলের দিতে ক্যান্সেল করে দিন। আচ্ছা, তারপরে বলেন মিললে কিন্তু সুবিধা না, না মিললে সুবিধা। এক এন্ট্রি দিয়ে আপডেট দেয় আর আমরা তো অ্যাড করে গেছি। একই তো, একটাই তো আপডেট। 1700 মাত্র, 1700 টাকার ফার্নিচার পাওয়া যায়। তারপরে আমার কাজ অনেক আগাই দিছে, বা যাই আর কাজ করতে হলো। আর আমাকে দিয়ে 500 পাইছে। স্পেশাল সেভিংস ওটা হেড ঠিকই তো আছে। বছরে একবার না আমার কি বর্ডার বন্ধ হয়েছে গত মাসে, তার আগের মাস পর্যন্ত একটা ছিল, আচ্ছা মানে হ্যাঁ বর্ডার অর্গানাইজেশন এটা কোথায় গেছে, এটা কোন
বর্ডার অর্গানাইজেশন এটা কি সমন্বয় চাঁদা। সমন্বয় চাঁদা তাই উঠাই দিছে ওরা উঠাই দিছে এখন আরে না, এটা তো আমার গত মাসে উঠেছে। তার আগে স্পেশাল সেভিংস ডিভিডেন্ড মামুন ভাই স্পেশাল সেভিংস ডিভিডেন্ডের কোড নম্বর নাই নাকি? সেটা এখন কোথায় দিব? আচ্ছা, 10 কোড মাসে নম্বর- আসছে। এটা তো কোড নম্বর পাইলাম না দেখি। এই তো, হ্যাঁ হ্যাঁ কত এটা 42,000 4,26,600 ইনসেন্টিভ ইনসেন্টিভ দেয় না ইনসেন্টিভ কেমনে দেয়? ইনসেন্টিভ নামে কোনো হেড কিন্তু নাই আছে ইনসেন্টিভ আছে। ইনসেন্টিভ লেখেন এসএস স্পেশাল সেভিংস কালেকশন। আচ্ছা এটা হলো স্টাফদের ইনসেন্টিভ দেন এইটা ইনসেন্টিভ ফর স্পেশাল সেভিংস কালেকশন এটা না এখন উনি খুঁজছিল যেটা সেটা হলো স্টাফ স্টাফ কথাটা ওটা ক্যান্সেল করেন কেন? ওটা তো থাকবে। ক্যান্সেল করলে কি ভাই এইটা দুইবার ভুল করছে ন্যারেশন কপি দেয়। ন্যারেশনের জন্য ওইটা delete করো। ওইখানে মুছলে কিন্তু আবার হবে না পোস্টিং এ হবে হ্যাঁ ওইটাই দিন। আপনার পেমেন্টটা তো কে? কোনো বিষয় মানিকগঞ্জ কি জানো ওই যে উপরে লেখা আছে কোন ঘিউ লেখা আছে? ওই যে ঘিউ উপরে মাছ নাম না দেখি আপনি পোস্টিং দিতে পারবেন তাকান একটা কাজ করে ভাষা আমি বুঝিস তাহলে না আমি দেখে গেছি যখন ঢুকলাম এই দিন গেলাম দেখতেছেন সবাই ক্যাশবুক দেন ক্যাশবুক ইউপিআই এই যে লাইন কি চারটা অক্ষর লিখলেই চলে আসে তো ভাই করে আছে ক্যাশবুক এই যে ক্যাশবুক দেন। প্রত্যেকটা হেড যখন সিলেক্ট করে হ্যাঁ কিভাবে করে একটু খেয়াল করেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে হ্যাঁ 36 মিলান না ঠিক আছে অন্যান্য খরচ দিছে ইউটিলিটিস হ্যাঁ 30 এপ্রিল পর্যন্ত এটা যতক্ষণ না নেবে অন্য ডেটে কাজ করতে হবে। যত ধরনের নিয়ে বিল পানি বিল গ্যাস বিল সব মিলে আলাদা আলাদা হেড করলে বিদ্যুৎ বিল করা লাগবে একটা গ্যাস বিল করা লাগবে একটা সবগুলো একটা ক্যাশ পেমেন্ট এটা দেখি ব্যাংক চার্জ ব্যাংক লিখলেই চলে আসলাম সাধারণত ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং যেটা ব্যাংকের ওটা ব্যাংকেই দিচ্ছে ব্যাংকে রিসিভ করছে ব্যাংকে পেমেন্ট করছে। এই যে ব্যাংক চার্জটা এটা কি করছে পেমেন্ট দিছে ব্যাংক চার্জ এটা কোনটা ব্যাংকে যে ওরা ব্যাংক বাৎসরিক যে কেটে নেয় বছরে যেটা কেটে নেয় এখন এই যে ব্যাংক চার্জটা এটা কিন্তু আপনার ওইখানে কোনো এন্ট্রি দেওয়ার ব্যবস্থা নাই তাহলে এটা কিন্তু আলাদাই দেখাইতে হবে ক্যাশে দেখাইলে এটা ক্যাশে না দেখে ব্যাংকেও দেখানো যায় ক্যাশে দেখে ক্যাশে দেখলে সমস্যা নাই ব্যাংক চার্জ ক্যাশে দিন ব্যাংকে কোথায় দেখাবে আমরা ক্যাশে দিলে ট্রানজাকশন করে দেই ভাই পেমেন্টও তো ক্যাশে দেন হ্যাঁ পেমেন্টটা তো ক্যাশে দেন এই ক্যাশ ব্যাংক
না না, এটা কি হয় আপনার ব্যাংক থেকে কেটে নেয় না? ব্যাংক থেকে কেটে নেয়। ব্যাংক থেকে কেটে নেয়, এইটা দিচ্ছি, এখন দিচ্ছি ক্যাশে, কিন্তু আসলে এটা কি ক্যাশে এটা- না, এটা ব্যাংকে হবে। ব্যাংক পেমেন্ট, সবসময় ব্যাংক পেমেন্ট হবে। পরবর্তী পর্যায়ে গিয়ে দিতে হবে। এখন ক্যাশে দিলে তো বলি পেমেন্ট মিলবে না আমরা তো মিলবে, মিলবে। পেমেন্ট মিলবে না, মিলাই দেব, বললাম তো মিলাই ওটা মিলবে। মিলবে কোয়ান্টাইটি করে মিলাবো, বললাম না বাবা। তারপর সব এটা দেওয়া উচিত ছিল ব্যাংকে, এটা ব্যাংকে দাও। ব্যাংকে আমি ব্যাংকে দিয়ে মিলেছি। তাহলে ব্যাংক ছাড়া তো এখন যদি আপনি রিসিভ পেমেন্টের যেগুলো করছেন, এই যে এইটার ভিতরে কোনটা ব্যাংক চার্জ, তারপরে কি মিসিলেন্স, কত 725। আমি আসবো না, ব্যাংক কিছু তো আমি আসবো না। ওরা কি যাবেন কি কোথাও? ওরা কি কোথাও যাবি? স্যার আচ্ছা আসবো। পরে প্রশ্ন দিয়ে তারাই ভালো আছে। আপনারা কেউ বুঝছেন না, এরকম কেউ কি আছেন যে বুঝতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে? একজনও কি আছেন? এই লবটা পাওয়ার কিছু নাই, আমি বুঝি নাই ভাই। হ্যাঁ, এই প্রোগ্রাম তো বুঝেন নাই? কোনটা বোঝেন না কেন? যে বোঝেন নাই সেই করে দেখাবেন। 32,536। ভাই কেউ কথা বলছে পারো আমি নিজেই করছি। আমি বলতে হেল্প নিই। এই কনসেপ্টটা আমি নিজেই প্র্যাকটিক্যাল করাবো, আমি এন্ট্রিটা দেখাচ্ছি সবাইকে, একটা এডিসি দেখাচ্ছি, একটা এডিসি মিলাই দিয়া, তারপরে প্রত্যেকটা এডিসি তারা করবে, তাদেরটা করবে, এবং সেটা আমরা ঘুরে ঘুরে দেখবো। একটা এডিসি মিলাচ্ছি, শুধু একটা এডিসি, এই একটা এডিসি সবাই দেখেন যে কিভাবে এন্ট্রিগুলো দিচ্ছি। এখানে শফিক ভাই আপনার খেয়াল রাখা দরকার, এই ব্যাংক চার্জ আসলে ক্যাশ পেমেন্ট নাই, একটা মাত্র ছাড়া বিকাশে কিছু চার্জ যায় কোথাও কোথাও, এটাই শুধু ব্যাংক চার্জ, এটাই শুধু ক্যাশ পেমেন্ট যায়, হ্যালো, আর সব ডিডাক্ট বাই ব্যাংক। ব্যাংকই হয়। এখানে তো ব্যাংক নাই, ব্যাংকের অপশনই রাখেন নাই। অপশন আছে। ওই না আছে, অপশন আছে ভাই, এটা আমরা একটা সামারি করতেছি, 10 মাসের সামারি, ও 10 মাসের সামারি, 10 মাসের সামারি গুলো আমরা করতেছি। অপশন আছে। এমনিতে ভাউচার আছে তো, ব্যাংক পেমেন্ট রিসিভ আছে। ওইটা 10 মাসের সামারি ক্যাশ দিয়ে মিলাই দিই। আমি 10 মাসের সামারি তো ব্যাংক চার্জ আর ব্যাংক রিসিভ এটা শেষ হবে, হ্যাঁ, এটা হইছে এন্ট্রি করেন, তাদের এন্ট্রি করে শেষ করেন। আবার পেমেন্ট শেষ হয় না। একটা করতে যেহেতু এটা একটা জার্নাল হ্যাঁ, টোয়েন্টি দিবে। হ্যাঁ, সরাসরি এন্ট্রি যেটা আছে, এই দেখো। এই যে মে মাসের যে তারিখে ক্যাশ বুক জন্য একটা সার্ভিস দু একটা এন্ট্রি দিতে হবে।
কি হয় এখন আবার কি হলো শেষ করো কিনা এই প্রজাপতি বুঝে গেছে এই যে এই সেলফ রিলাইট এইটা আরে তোমার তো টেনশন না না 11 মাস করা যাবে না 10 মাস একসাথে দিলে ঝামেলা আছে। ঝামেলা কি করে বলছি আরেকটা বিষয় হলো আমাদের এই যে আমাদের এই ভাষা স্পেশাল ঝামেলা আছে আপনার ট্রান্সওয়ালের ওই আইএসএ আমি করে এখন যদি আমি 11 মাস টাকা ওকে হয়ে যায়। কাদা কমে দিব 10 মাস আমি বিয়ে করে ভয় একটা দিছি কিন্তু ঝামেলা মনে হচ্ছে আচ্ছা একটা মে মাস পর্যন্ত কমপ্লিট করে দেন বিয়ে মাস আমাদের দাম না আমরা সব বিয়ে মাস এই আপনি 1 লাখ খালি মে মাস আমরা কি করব কেন আমি নাই আমার এপ্রিলটা ভুলে রেখে গেছি আমি বিয়ে মাস 12 মাসে করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার আবার কি চালাক দেখছো 10 মাসের জায়গায় 12 মাস নিয়ে নিল হ্যাঁ পেন ড্রাইভ না আমি ইয়েতে রয়ে গেছে আমি তো জানি না যে হঠাৎ করে মিটিংয়ে ডাকবো ও তো এনে কাছে ছিল না নিয়েছি রিসিভ পেমেন্ট নিয়েছি না আমি রিসিভ পেমেন্ট নিয়েছি আমার কাজ লাগবে আমার কাজও তাপবে আমি জুনের 15 তারিখ পর্যন্ত কাজ যেদিন ছুটি পাইছি আমার এটা কমপ্লিট করে আইএস কমপ্লিট করে নিয়েছি তারা দেখাইছি ওই তো সাবে রিসিভ যাই খেলতে খেতে হবে না আলাদা আলাদা কোনো সামারিটা একটাই করা যায় আইএস একটা জায়গায় করা যাবে এই পদ্ধতি আছে ওই যে ওইখানে কেউ প্রশ্ন করলেন আমি তাই কইছিলাম আমার প্রশ্ন করতে গেলে দেন না এখন যাদের সাব এডিসি বেশি আছে তাদের এডিসি 1 এডিসি 2 এডিসি 3 এগুলোর সামারিগুলো দিয়ে সামারি ওরা যেটা কইছে ব্যাংক ব্যালেন্স ওপেনিং আর ক্লোজিং এই দুটো উনি 3টে সাব এডিসি আলাদা আলাদা করে দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে এটা ওনারা করবো কিনা এটা তাহলে আপনাদের কাছে অর্ধেক হয়ে যাবে না হ্যাঁ 3টে সাব এডিসি আলাদা আলাদা ব্যাংক ব্যালেন্স দিয়ে দেন বুঝছেন না দিয়ে 3টে সাব এডিসির আলাদা আলাদা রিসিপমেন্ট আপনাদের করা লাগে হ্যাঁ লেজার দেখে আলাদা আলাদা করে তারপরে আপনি এই ডিসির মধ্যে পোস্টিং দিয়ে কই জানি 3টে সাব এডিসির ব্যাংক ব্যালেন্স এই মাসটা করে দেবেন তাইলে হবে কেন জুন মাস থেকে তাইলে আপনি এটি তো আমি আমার প্রশ্ন চাইছি দিব আপনি জমা করে আপনি জমা করে নিল আপনি করে নেবেন আপনি জমা করলেন জুন মাসটা করে নেন মে মাস আপডেট করে দেন ওইটাই করবেন ওইটা করে সামারের পিন নিয়ে শাহিন ভাই কি লাগবে আমি এটা কমপ্লিট সাবে ডিসিটা ওইটা হলো প্রবলেম আমি যেদিন যাই আপনারা
আর দিয়ে জিরো করে দেন আমার 4 ট্রান্সফারই ব্যালেন্স জিরো করেন জিরো করে দিয়ে দিবেন ঠান্ডা মাথায় গুলো আসে মাথা গরম করে ভুলে গেল দাদি খেয়াল রেখো শ্বশুর বাড়ির দাওয়াত খাওয়া বাদ দিয়ে বড় কাজ করবে সবাই একটু শোনেন, এই যে ওনাদেরকে যে 10 মাসের এন্ট্রিটা দিলাম, এই এন্ট্রিতে আমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সেটা চেক করব কিভাবে বা ভুলটা আমি কিভাবে সংশোধন করব। তাহলে আমার এই যে ট্রানজাকশন লিস্ট এখানে যেটা দেখালাম, যে এই যে ট্রানজাকশন লিস্টে চেক করবেন, চেক করে এখানে 30 এপ্রিল, এখানে 30 এপ্রিল বা যেই ডেট আপনি দেন সেই ডেট দিয়ে এখানে খুঁজবেন ট্রানজাকশন লিস্টগুলো। খোঁজার পরে এখান থেকে ধরে নিলাম এখানে 1700, এখানে আসলে হবে 17,000, তাহলে একটা শূন্য কম পড়লো না? এটাকে আমি কি করব? সংশোধন করব। এডিট ভাউচারে গেলে সংশোধন করা যাবে, অথবা এডিট ভাউচারে না গিয়ে যদি আপনি বলেন যে এটা আমি ক্যান্সেল করে দিব, তাহলে নতুন ভাবে এন্ট্রি দিতে হলে এই যে ক্যান্সেল সিলেক্ট করবেন, এখানে ক্যান্সেলটা অ্যাক্টিভ হবে, এবার ক্যান্সেল করে দিলে এই টাকাটা চলে যাবে। তারপরে আবার নতুন ভাবে এন্ট্রি দেবেন, নতুন ভাবে এন্ট্রি না দিয়ে যদি এবং ক্যান্সেল দুইটাই কিন্তু করা যায়। শাহিন ভাই 10টাই নেই আমরাই তো দূর অল্প তুমি আরো কম না 10-15 লাখ আমার একটা মিস আল্লাহ বেশি চেক করছি অন্য ডিটেইলস প্রতি মাসে করো না আরো সুবিধা 10 মাসেরটা একটা করে একটা রিসিপ্ট এবার ওই রিসিপ্ট একসাথে করছি লেজার যোগ এটা 1 মিনিট লাগবে না এখানে এই ব্যালেন্সটা মিলাই দাও, এই ব্যালেন্সটা মিলাই দাও এটা সাবমিট কত 3 লেজারগুলো আমার পেয়ে দিবে আসলে সব দিলে তোমারটা পেয়ে দিবে আমারটা বলবে তাহলে দেখেন ওনাদের এন্ট্রি, আমার পেমেন্ট এবং রিসিভ দুইটাই মিলে গেছে। আমি যে এন্ট্রি দিলাম, এই যে পেমেন্ট সব টোটাল পেমেন্ট এই পরিমাণ টাকা, এবং সাব রিসিভ যেটা করছিলাম
সাব টোটাল রিসিভ যেটা করছিলাম এই টাকা দুইটাই কিন্তু মিল আছে, কিন্তু আমার গ্রান্ড টোটাল রিসিভ এবং গ্রান্ড টোটাল পেমেন্ট এইগুলা কি সর্বশেষে এসে যে ক্লোজিং ব্যালেন্স ক্যাশ ক্লোজিং যে ক্যাশ এবং ব্যাংক এটা মিলে নাই। ক্লোজিং ক্যাশ ব্যাংক এখানে আপনার মিলে নাই। দেখেন কত আছে, কেন মিলে নাই? কারণ এখানে আমরা সবগুলো দিছি ক্যাশে, আমার তো ব্যাংক পেমেন্টও আছে। ব্যাংক পেমেন্ট থাকার কারণে যেগুলো আমরা ক্যাশে দিয়েছি, যার কারণে মিলে নাই। এখন আমরা এটা মিলাবো কিভাবে? এখন মিলাবো, দেখেন ভালো করে দেখেন এটা। এটা দেখেন এখন মিলাবো হলো এখানে তার টোটাল কত টাকার ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমরা ব্যাংকে পেমেন্ট দিয়ে দেব। দেখেন এখানে ব্যাংকে কত আছে, এটা আপনি এটা যোগ বিয়োগ করেন, ব্যাংকে কত আছে আর আপনার ওখানে কত আছে। আরেকটা বিষয় আছে, বিষয় হলো আমরা যদি এই যে 10 মাসের সামারিটা করলাম, এখানে যদি আমরা ব্যাংক ট্রানজাকশন গুলা ব্যাংকে দিতাম আর যদি ব্যাংকের রিসিপ্ট গুলো ব্যাংকে দিতাম, তাহলে এটা করা লাগতো না। তাহলে আমাকে আরেকটা করা লাগতো, আমার এই 10 মাসে যে আমার ব্যাংকে লেনদেন হয়েছে, অর্থাৎ আমি ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা রাখছি এবং ব্যাংকের টাকা ক্যাশে উত্তোলন করেছি, এই কন্ট্রাক্ট গুলো দিতে হতো। সেটাও দিতে হতো কি 10 মাসেরটা একত্রে করে যোগ করে দিলেও হয়ে যেত দুইটা কন্ট্রাক্ট। তো সেটাও যেহেতু করি নাই, তাহলে আমরা এখানে ডিফারেন্স কত আছে, ডিফারেন্সটা ব্যালেন্স করে সেই ব্যালেন্সটা আমরা এক জায়গায়, যদি ব্যাংকে কম থাকে ব্যাংকে দিয়ে দিব, যদি ক্যাশে কম থাকে তাহলে ক্যাশে দিয়ে দিব, তাহলে মিলে যাবে। এটা আমরা মিলালাম। এরপরে আমার মে মাসে কাজ হবে আমার সঠিক জায়গায় ইনপুট দেয়া। মে মাসে আমার ব্যাংকেরটা ব্যাংকে, ক্যাশেরটা ক্যাশে, নিয়ম অনুযায়ী। এটা দেখেন কিভাবে পোস্টিংটা দিতে হয়। কন্টেন্ট 1,05,619 টাকা আপনার ব্যাংকে কম না বেশি? ব্যাংকে জমা দিতে হবে। এবং আপনার ক্যাশেরটা দেখেন, ক্যাশে কত আছে, সেম ফিগার কিনা? তাহলে তার ডিফারেন্স হলো 1,05,619 টাকা। এটা কি ক্যাশের সাথেও ডিফারেন্স, এর সাথেও ডিফারেন্স, ব্যাংকের সাথেও ডিফারেন্স। তার মানে কি হলো, আমার এই টাকাগুলোই ব্যাংকে যাবে এবং সমস্ত লেনদেনগুলো যদি আমি ব্যাংকে দিতাম, আবার যেগুলো ব্যাংক উত্তোলন করছি, ব্যাংক জমা করছি, সেইগুলো যদি সঠিকভাবে দিতাম, তাহলে আমার ফিগার দাঁড়াতো এটাই, মিলে যেত। যেহেতু এটা আমরা দিতে পারলাম না আলাদা আলাদা করে, সেহেতু আমরা এটা কি করি, যে ডিফারেন্সটা আছে এটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিই। ব্যাংক এখানে কম আছে না, এখানে কম, তো দেখেন কম আছে কিনা, অলরেডি দেখলাম কোনটা হবে। এখন এটাকে এখানে এন্ট্রি দিবেন ব্যাংকে। এবার আমরা অ্যাকাউন্টসে যাচ্ছি, অ্যাকাউন্টস রিপোর্টে, অ্যাকাউন্টস ভাউচার এডিসি নির্বাচন করব। ডেট দেব 30 এপ্রিল। 12 না শুধু, এনে কি শুধু ব্যাংকে বাড়বে ওইটা নাকি? দেখো ক্যাশ মো ব্যাংক আচ্ছা, এবার আমরা করব কোনটা, ওই 30 তারিখেই। আচ্ছা, এইখানে দেখেন দুইটা ব্যাপার, একটা হলো সোর্স আর একটা হলো ডিপোজিট, দুইটা কথা না? সোর্সের পাশে ক্যাশ অবলিক ব্যাংক, আবার ডিপোজিটের পাশেও ক্যাশ অবলিক ব্যাংক। সোর্স মানে কি, মানে যেটার মধ্যে এফেক্ট করবে। সোর্স হলো উৎস, আমরা জানি সোর্স শব্দের অর্থ হলো উৎস। তাহলে আমার টাকার উৎসটা কোথায়, এইটা আগে বুঝতে হবে। ব্যাংকে টাকার উৎসটা আমার এখানে কি আছে, ব্যাংকে কম আছে না? ব্যাংকে কম আছে। আবার কি আছে, ব্যাংকে কম আছে, তাহলে সোর্সটা কি হবে, সোর্সটা হবে ক্যাশ। আমার টাকা বেশি আছে ক্যাশে, তাহলে ওখান থেকে নিতে হবে, ব্যাংকে জমা করতে হবে। সোর্সটা হবে ক্যাশ, ক্যাশে আমার টাকা বেশি আছে, টাকাটা যাবে কোথায়, ব্যাংকে, ডিপোজিট হবে ব্যাংক। কত যেখানে ডিপোজিট হবে এটা। এখন এই যে যখন ব্যাংক আসলো, এখানে আপনারা
আপনাদের একটা ব্যাংকই পাবেন। আপনাদের যদি একটা ব্যাংক থাকে, দুইটা ব্যাংক থাকলে দুইটা ব্যাংক পাবেন। তবে একটু এটা প্রথমবার আপনারা যখন এন্ট্রি দিবেন, অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে এখানে চলে আসতে পারে, একটু খেয়াল করে দিবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিয়েছি, এই অ্যাকাউন্ট নাম্বারটা একটু চেক করে নেবেন যে এটা আপনার অ্যাকাউন্ট নাম্বারই কিনা। যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার না হয়, ভুল থাকে, তাহলে মনে করবেন ভুলবশত অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার আপনার এখানে চলে আসছে, এটা আমাদের ভুল। তাহলে এটা প্রথমবার আপনি চেক করলে হবে, দ্বিতীয়বার থেকে আর চেক করার দরকার নেই, অন্য কারোটা এখানে আসবে না। কনফার্ম হয়ে নিলেন। তাহলে যেহেতু আমরা এটা প্রথমবার করতেছি, আপনাকে জিজ্ঞেস করি, এখানে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিনা? ঠিক আছে, এটা কোন সাব এডিসি যেটাও দেখা লাগে উত্তরা ব্যাংক গিওর ব্রাঞ্চ, তারপরে এখানে সর্বশেষ হলো 4120, এটা হলো তার অ্যাকাউন্ট নাম্বার। তাহলে ব্যাংক ঠিক আছে, এরপরে আমার আর ভুল হওয়ার সম্ভাবনা নেই, চান্স নেই। তাহলে আমার সোর্সটা হলো ক্যাশ, ডিপোজিট হচ্ছে ব্যাংকে। আমি এখানে কি লিখবো ন্যারেশনে? এবার বিং দ্য ক্যাশ ডিপোজিট এখানে আমরা নরমাল যে হয়, আমরা নরমাল যে এন্ট্রি করি, সেখানে যদি আমি ব্যাংক থেকে, এটা কি হচ্ছে, ব্যাংকে টাকা জমা রাখছি, ব্যাংকে টাকা ক্যাশ টাকা ব্যাংকে ব্যাংকে জমা রাখতেছি, জমার ক্ষেত্রে আমাদের কি হয়, ডিপোজিট হয়। সাধারণত এখানে আমরা তখন ন্যারেশন লিখবো ডিপোজিট, কিন্তু এখন আমরা এখানে ডিপোজিট কথাটা লিখবো না, এখানে আমরা লিখবো কন্ট্রা বা ট্রান্সফার, এই কথাটা। কারণ এটা আমরা একটা কন্ট্রা করে আমরা ব্যালেন্সটা মিলাচ্ছি, এই জন্য আমরা এখানে লিখবো কন্ট্রা, কন্ট্রা অথবা অবলিক দিয়ে ট্রান্সফারও লিখতে পারি। বুঝতে পারছি। বলো। তাহলে এইখানে আমি কি কথাটা বললাম আপনি খেয়াল করছেন? আমরা যখন নরমাল দৈনন্দিন কাজে যখন আমরা এই ট্রানজাকশনটা করব, সোর্স হবে ক্যাশ এবং ডিপোজিট হবে ব্যাংকে, তখন এটা কি হবে, আমার ন্যারেশনটা কি হবে, ডিপোজিট টু ব্যাংক, ন্যারেশনটা হবে ডিপোজিট টু ব্যাংক। এখন কিন্তু আমি ন্যারেশন লিখছি কন্ট্রা বা ট্রান্সফার, ডিপোজিট টু ব্যাংক কথাটা লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমি শুধুমাত্র ব্যালেন্সটা, ডিফারেন্স ব্যালেন্সটা আমি শিফট করছি, শিফট করার কারণে এখানে আমি লিখছি কন্ট্রা বা ট্রান্সফার। ঠিক আছে, এটা তো আসলে ব্যাংকে আমি জমা দেইনি। কত টাকা? 1,01,05,619। আপডেট দেওয়ার আগে আরেকটা অপশন ছিল তো, ওটা কি, এটা কি কারণে? কোন অপশন? রেফারেন্স ই প্যানি, হ্যাঁ, ওই ঘরে কোনো কিছু লিখতে হবে কি? ওটা হচ্ছে শর্ট ন্যারেশন, শর্ট ন্যারেশন থাকলে আমাদের না, এগুলো দরকার নেই, এগুলো অ্যাডভান্স রেফারেন্স এটাও দরকার নেই। ওকে, আচ্ছা, এবার আমরা রিপোর্টটা দেখি। হ্যাঁ, 10 মাসের আমার অ্যাকাউন্টস রিপোর্টটার কি অবস্থা? কি আসলে ডেবিট আসলে ক্রেডিট আসলে ডেবিট ডেবিট এখন যদি অ্যাকাউন্ট চলে যায় কি রিসিভ পেমেন্ট স্যার। এত টেনশন দেখেন, শেষ একদিন শেষ। এই কাজটা বুঝলে তো নিজেরাই করা যায়। লাস্টে যান ব্যাংক ক্যাশে মিলছে কিনা, ক্যাশিনার ক্যাশের ব্যাংক মিলছে আপনার আপা? একটা হাততালি দেন সবাই, মিলে গেছে। না মেলার কিছু নাই তো, সহজ তো বিষয়টা, খালি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। এটা কইরা দেন ভাই। হ্যাঁ, কিছু পাইছেন? কঠিন কিছুই না। আপনারা তো সবাই পুরাতন আইএস সফটওয়্যারে কাজ করছেন, জানেন সবাই, এবং আমার কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকলেই হবে, কোথায় কিভাবে পোস্টিং দিতে হবে। আমি 10 মাসের সামারি করলাম, এখন আপনার কাজ হবে দৈনন্দিন। আপনার মে মাস থেকে রেগুলার যে পোস্টিং যেখানে আছে সেখানে সেভাবে দিয়ে যাবে। এখন এই এডিসিডি দেখি যে আমি মে মাসে কি অবস্থা। আমি এই 30 এপ্রিল পর্যন্ত তো মিলল, এবার আমি 1 মে থেকে দেখি। এখানে আমাদেরটা বসিয়ে দেন ভাই, ডিফারেন্ট আছে। এটা পোস্টিং দিছে, ডিফারেন্স আছে, এটা মিলাই দেন। শৌখিন বাড়ি বলে মিলাই দিবেন। এটা কত টাকা ডিফারেন্স হয়? লিখছি আমি।
কত হয়েছে? ব্যাংকে ডিফারেন্স আছে না? ব্যাংকে ডিফারেন্স আছে। আচ্ছা, মে মাসের ওনার ওপেনিং কত ছিল দেখেন তো, ওপেনিং ঠিক আছে কিনা। ঠিক আছে এইটাই প্রবলেম, এই জন্য তো ক্যাশে যে তাহলে আমার এপ্রিলের ক্লোজিং ডেটে যা ছিল মে মাসের ওপেনিং এ তো তাই হবে, তাই কিন্তু আসছে, মিলছে না। এরপরে এখন দেখেন ওনার ডাটা, লোন রিয়েলাইজেশন যেটা, সেই টাকাটা এটা আসছে কোথা থেকে? ওই যে ডাটা ওই যে ডাটা এন্ট্রি করছে, কালেকশন রিয়েলাইজেশন করছে, রিয়েলাইজেশন তার মে মাসে এত টাকা, তারপরে গ্রুপ সেভিংস রিসিপ্ট এত টাকা, তারপরে ইএসএসপি এত টাকা, সেভিংস ডিপোজিট এত টাকা, পিএলএসএস এত টাকা, সেভিংস চার্জ ফর মাইক্রো ক্রেডিট এত টাকা, টোটাল তার এই আদায়গুলো হয়েছে। এখন নাই কি এখানে? নাই, শুধু আপনারা পিছনে কি করতেছেন? নতুন মেম্বার এই ওদিকে বন্ধু ফর্মের বিক্রি টাকা টাকা মিলাইতেছে। তারপরে ইউটিলিটি এটা শেষ শেষ করি, বিশৃঙ্খলা হচ্ছে তো। এটা শেষ করে ভালো করে বুঝে নেন, দেখেন কি বোঝাচ্ছে। আপনার ওনারা একটু পারে তো, ওই জন্য আর কি, কোনো সমস্যা নেই। দেখ, পারে 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 তো এই এদিকে দেখেন, যারা ওখানে বুঝতেছেন এদিকে দেখেন। ওইটা আমরা আসতেছি পরে। এখন এই যে দেখেন, এইখানে ওনার মে মাসে লোন রিয়েলাইজেশন হয়েছে, গ্রুপ সেভিংস হয়েছে, যা যা হয়েছে তার টোটাল টাকা আসছে এখানে এই পরিমাণ টাকা। সাব টোটাল টাকা কত আপনার এখানে? মিলবে না, না মিলার কারণ আছে, এখানে আপনার তো আরো আছে। আপনার এখানে অপারেশনাল যে খরচ আছে, সেটা খরচটা দেওয়া নেই। রিসিপ্ট গুলা, ইনকাম গুলা, সেইগুলা এন্ট্রি দেওয়া হয়নি, সেই এন্ট্রি গুলা দিয়ে আসতে হবে। আপনার যে ওই যে আমরা অন্যান্য হেডে যেগুলো দিয়ে আসলাম, স্যালারি, বাড়ি ভাড়া, আপনি ইনকাম করছেন, সেই সমস্ত এন্ট্রি গুলা দিয়ে আসতে হবে। দিয়ে আসলে আপনার অটো যে ভাউচার গুলো হলো সেগুলোর সাথে এগুলা মিলে যাবে। তাহলে এখন আপনার কাজ কি? মে মাস এবং জুন মাস, এই 2 মাসের যে অন্যান্য খরচগুলা এবং অতিরিক্ত ইনকাম গুলা যা আছে সেগুলো এন্ট্রি দেওয়া, শুধু সেগুলো এন্ট্রি দেওয়া, সেগুলো এন্ট্রি দিবেন। এন্ট্রি দিলে এটা মিলে আসবে। এখন আপনার বলছেন টোটাল লোন রিয়েলাইজেশন ফর গ্রুপ আপনার কত টাকা? এত টাকা। আর সার্ভিস চার্জ ফর মাইক্রো ক্রেডিটের সার্ভিস চার্জ কত টাকা আছে দেখেন তো। এটার সাথে যোগ করলে টোটাল দেবে। এইটা প্রশ্ন করবেন, এই জায়গাটায় একটু সবার আপনি সমস্যা, সমাধান করছেন। এই জায়গাটা নিয়ে কাজ চলতেছে, ঠিক আছে। আপনার এই সার্ভিস চার্জটা বেশি দেখায় সবার, আর রিয়েলাইজেশনটা কম দেখায়। হ্যাঁ, মাইনাস থেকে এটা পরে আপডেটে ঠিক হয়ে যাবে, আপনি সঠিক। এই জটিলটা আমি সব কিনে করে দিচ্ছি, কিন্তু আমার ঠিক করে দিচ্ছি, আমি বুঝছি, তারপরে করছি। তুমি 2 লাখ টাকা দিচ্ছ না, 5 লাখ টাকা ব্যাংকে লোন দিচ্ছি, 2 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে। তোমার তো ঝামেলা না, আমার তো ঝামেলা আছে। আপা ওই কিস্তি মিস্তি ব্যাংকে আমাকে বলতো না। সাবডিসি কয়টা? আমি বাই করছি কত টাকা? তিনটে ক্যাশিয়ার আছে না, ক্যাশিয়ারে বলেন যে 1 জুলাই থেকে এই পেমেন্টটা করে দিন, তাহলে আপনার জন্য সুবিধা। না, আমি করেছি পেমেন্ট আলাদা করে আছে, 10টা সবাই যোগ করে একত্র করে দিবেন। সব জিনিস আপনি না সব জিনিস পেমেন্ট তিনবার ক্যামেরাটা বন্ধ। ক্যামেরা করে দেবো।